লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চক্ষু দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চক্ষু দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি একটু মাওলানা লা ইলাহা লা পড় লা ইলাহা লা জপ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা। আহা বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, যাব আমি মদিনা। লা ইলাহা লাউ জপ লা ইলাহা লা পড় লা ইলাহা লাউ জোড়ে লা ইলাহা। আস্তে আস্তে কি আল্লাহ আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? আল্লাহ যে রহমান এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের পটিয়া ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করলে একদিন দুদিন পানি না দিলে, গোবর না দিলে, সার না দিলে 3 দিন পরে আপনার পেঁপে গাছ ডেট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু আমি গেলাম রাঙ্গামাটি, গেলাম খাগড়াছড়ি, গেলাম বান্দরবন, অসংখ্য পাহাড়ে দেখলাম পেঁপে গাছ, কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জীবনে এক ফোঁটা পানি কেউ কোনোদিন দিতে দেখলাম না, গোবর দেয় না, সার দেয় না। হয় কোত্থেকে? কিরে বাবা, পটিয়ার আশেপাশে অসংখ্য জায়গায় আপনারা দেখবেন পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়। একদিন 2 দিন খাবার না দিলে মাছ বড় হতে চায় না, মাছ মৃত্যুবরণ করে। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা, এক দানা খানা কেউ কোনোদিন জীবনে দিল না। কোরাল মাছের কেজি 700 টাকা, কেউ কোনোদিন খাবার দেয় না। লাক্কা মাছের কেজি 1700 টাকা, কেউ কোনোদিন খাবার দেয় না। লইট্টা মাছকে একদিন খাবার আমরা দিতে কেউ কোনোদিন দেখলাম না। আল্লাহ আসে কোত্থেকে? আমার আল্লাহ বলে, তাহলে শুনে রাখা, আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, এখনো ব্যস্ততার কারণে দোকান বন্ধ করতে পারেন নাই। আপনি কি মনে করেছেন আর্মি পাঠাবো, পুলিশ পাঠাবো, র্যাব পাঠাবো, বিজেপি পাঠাবো? আরে না, আজকের প্যান্ডেলে আনতে আমি দুনিয়ার কোনো বাহিনী ব্যবহার করা হবে না। ভালোবাসা দিয়ে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তবে লিখে রাখো, শুনে রাখো পটিয়ার ভাইরা, महबूबों की महफिल को महबूबों ने सजाती है,
आता है वही जिनको सरकार बुलाते हैं। আল্লাহ শপথ, আজকের প্যান্ডেলে সবাই আসতে পারবে না, সবাই আসতে পারবে না, সবাই আসতে পারবে না। একমাত্র তারাই আসবে যাদেরকে আমার রসুল ডেকে ডেকে নিয়ে আসবে। যদি বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কবুল করেছে, চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাহাড়ে পেঁপে গাছে কেউ পানি দেয় না, কোত্থেকে আসে? ইলিশ মাছের কেজি 1700 টাকা কোত্থেকে আসে? আমার আল্লাহ বলে শুনে নাও, প্রত্যেক দিন ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার ঘরের দরজার মধ্যে একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা, আমি রাজ্জাক, তোর হাতের মধ্যে রিজিক দিলাম, আমার বান্দা একটু পরে নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। বান্দা যখন দরজা খুলবে, তোর হাতে রিজিক দিলাম না, আমার বান্দার রিজিকগুলা বান্দা দরজা খোলার সাথে সাথে এর ঘরের মধ্যখানে ঢেলে দিয়ে তারপরে তুমি আসমানে চলে আসবা। ফেরেশতা বলে আল্লাহ পটি অসংখ্য করে দেখলাম, নামাজের জন্য দরজা খোলা হয়েছে, ওযু করেছে, মসজিদে গিয়েছে, রিজিক ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আশ্চর্য আল্লাহ, কিছু বান্দা 6টা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে না, 7টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 8টা বেজে গিয়েছে, ওযু করে না, 9টা বেজে গিয়েছে, মসজিদে যায় না, 10টা বেজে গিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, নামাজ পড়ে না। আল্লাহ দরজা যদি নাই খুলে রিজিক কিভাবে এর ঘরের ভিতরে ঢুকাব? আমার আল্লাহ বলে বান্দার জন্য রিজিক ব্যবস্থা করলাম, বান্দা যদি নাই নেয় তাহলে কি করবো? আর দরজা যেতে খোলে নাই, একটা কাজ করো, তোমার ডান হাতের রিজিকগুলা তুমি পাহাড়ে নিক্ষেপ করো। ওই রিজিক থেকে আল্লাহ আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, পেঁপে গাছ বানায়, কলা গাছ বানায়। আমার আল্লাহ বলে ফেরেশতা তোমার বাম হাতের রিজিকগুলা তুমি সাগরে নিক্ষেপ করো, ওইখান থেকে আমার আল্লাহ কুরাল মাছ, লাক্কা মাছ, লইট্টা মাছ, ইলিশ মাছ উৎপন্ন করে। তো জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সে নিয়ে আপনি কিনে যাব, ডাক্তারকে জিজ্ঞেস করুন তো 1 ঘন্টার অক্সিজেন যদি কিনতে হয়, মানে নিঃশ্বাস টান দিয়ে যে আমরা ব্যবহার করি, 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা বিল পেমেন্ট করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন যদি আপনি কিনে ব্যবহার করতে হয় 7,000 টাকা। আর 1 সপ্তাহের অক্সিজেন যদি কিনে ব্যবহার করতে হয় তাহলে 49,000 টাকা। আর 1 মাসে অক্সিজেন যদি কিনে ব্যবহার করতে হয় 3.5 লক্ষ টাকা। পটিয়ার ভাই তোমার বেতন কত? 40,000, 50,000, 70,000, 1 লক্ষ। মাস শেষে আমার আল্লাহ যদি বলে অক্সিজেন গ্রহণ করেছ, 3.5 লক্ষ টাকা বিল জমা দাও, পরিবার খেতে পারবে না, সন্তান শেষ, স্ত্রী শেষ, মা শেষ, আমি শেষ। আমার আল্লাহ বলে চাই না, শুধু চেয়েছিলাম তুই আমি বান্দাকে একবার আল্লাহ বলে ডাক দে, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সারা প্রদান করব। একটু জবান খুলে বলে সুবহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদ্র টান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে? তাহলে শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদ্র টান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ। শেষবারের মতন শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহ মহান, আল্লাহ
মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান চারদিকে শুধু আল্লাহর জয়গান। বাস স্টেশন, সিএনজি শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, সওদাগর, কমিটি পটিয়া, বাইদের উদ্যোগে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা উরুস উপলক্ষে আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলেরই আপনার প্রধান বক্তা, আমার পূর্বে যিনি চমৎকার আলোচনা করছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল নূর আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব, হুজুরকে ওয়েলকাম জানিয়ে সবাই জবান খুলে একবার বলি মারহাবা। বিশেষ করে আরও আলোচনা করেছেন সবাই প্রবীণ, সবাই আমার থেকে বড়, সবার নামগুলো উপরে দিলে আরেকটু সুন্দর হতো। পুটিয়ে আজকে একটু কথা বলে দিয়ে যাই। আমি গোলাম রাব্বানী কাশিমিকে যদি কখনো আপনারা নগণ্য হিসেবে দাওয়াত করেন, নাম কি উপরে দিয়েছেন নাকি নিচে দিয়েছেন, নাকি চিকন করে দিয়েছেন নাকি মোটা, আমি যদি কখনো কমপ্লেন করি তাহলে আল্লাহ আমার বিচার করবে। আর নাম ছোট বড় চেয়ার এগুলো কখনো জোর করে আদায় করা যায় না, এটা মাওলার পক্ষ থেকে আসতে হয়। এই জন্য কখনো মুরব্বী যদি আমাদের থেকে বয়স বেশি দেখেন, অবশ্যই নাদের নামটা উপরে দিবেন, এতে আমরা বিন্দু মাত্র বেজার হব না। কারণ আমরা তো দুনিয়ার কাউকে রাজি করতে চাই না, আমাদের খুশি হবে একমাত্র আল্লাহ রসুলকে রাজি করা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবং আর আলোচনা করেছেন আলহাজ গাজী মোহাম্মদ আব্দুল মুমিন আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব। আমার ভাইরা, আমার সামনে যারা বসা আছেন, মন থেকে বলুন তো, আমরা সবাই আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? এটা দুই হাত তুলে দেখাতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম শফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, কি পড়ে জানেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম শফিউল্লাহ কেন কাঁদলেন? তিনি বলেন আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন কাঁদলেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে 1400 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলেছিল লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না। বারবার অ্যাপ্লিকেশন করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালামের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ইহুদির বাচ্চারা গাছের ভিতর লোহার কড়া দিয়ে ক্যাস ক্যাস করে কেটে কলিজা পর্যন্ত 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয়, কে রে ইব্রাহিম তুমি আল্লাহর কাছে কিছু বলবা না? ইব্রাহিম বলে জানতা है ओह मेरा रब जलील आग में पड़ता है अब उसका खलील। আমি কেন আল্লাহকে বলবো? আল্লাহ কি দেখে না? তার জন্যই তো আমি আগুনে ঝাঁপ দিচ্ছি। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইসমাইল শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, কুরবানি করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। পটিয়ার ভাড়া স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সবাই চায় আল্লাহ। আল্লাহ একটু জানতে মন চায়, আমরা সুন্নি, আমরা নাকি গরম আশিক রাসূল, আমরা নাকি কথায় কথায় জিলাপি খোর, বিরিয়ানি খোর, তাবারক খোর বলে কত গালি দেয়। অপরাধ একটাই, নবীকে কেন আমরা ভালোবাসি? মিলাদুন নবীর মাহফিল কেন সিএনজি চালক সমিতির ভাইরা করবে? কেন ব্যবসায়ী ভাইরা করবে? অপরাধ একটাই, নবীকে কেন আমরা ভালোবাসি? আল্লাহ একটু বলুন না। তামাম দুনিয়া তো তোমাকে রাজি করতে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে সুন্নিদের সাথে আমি আল্লাহ আছি, এদেরকে জানিয়ে দিও। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে তামাম দুনিয়া যায় আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিআন্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আমি আল্লাহ চাই মদিনা ওয়ালা নবীকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহ ইয়া এই জন্য পটিয়ার জমিনে আমরা যখন কিয়াম করি তখন কাসিদা পড়ি, আরশকা কাবা মদিনা, পরশকা কাবা মদিনা,
কাবা কা কাবা মাদিনা, যেটা বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম নিয়ে আজকে বসে পড়েছি। আমাকে বলেছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবনী সম্পর্কে একটু আলোচনা করার জন্য, সাথে খাজা গরিবের নওয়াজ নিয়ে একটু টাচ করতে হবে, না হয় রজব মাসে হক আদায় হবে না। এরপর সর্বশেষে আমাদের আব্বা আম্মার খেদমত, নামাজ রোজা নিয়েও একটু একটু টাচ করব। কারণ পৃথিবীর জমিনে 4টা সূত্র। আমি গিয়েছিলাম এক সপ্তাহ আগে বগুড়া, একটা জায়গার নাম হচ্ছে 7 রাস্তার মাথা, মানে 7টা রাস্তা যেখানে একসাথ হয়েছে। আবার গিয়েছি নোয়াখালী, জায়গার নাম চৌমোহনী, 4টা রাস্তা একসাথ যেখানে হয়েছে। আবার চট্টগ্রাম, আমাদের আগ্রাবাদের পরেও একটা আছে চৌমোহনী, আনোয়ারার দিকে গেলেও একটা আছে চাতুরা চৌমোহনী। 4 রাস্তা যেখানে একসাথ হয়, ঠিক 4টা রাস্তা যেমন একসাথ হলে একটা জায়গার মধ্যে যায়। জান্নাতি একটা রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওইখানে হচ্ছে জান্নাতের রাস্তা। ওইখানে যেতে হলে 4টা পয়েন্ট আপনাকে অতিক্রম করতে হবে। 1 নম্বরে ইবাদত হবে আল্লাহর, 2 নম্বরে মোহাব্বত হবে রাসূলুল্লাহর, 3 নম্বরে খেদমত হবে মা বাবার, আর 4 নম্বরে সুহবত নাসবত হবে আল্লাহর ওলির। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে পেতে চাই। আমার আল্লাহ বলে আমাকে পেতে চাও? সূরা কাহফে আমার আল্লাহ বলে আমাকে পাওয়ার সূত্র তোমাদেরকে জানিয়ে দিলাম। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার কিছু বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় তোমরা ঘুমাও, এরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে এরা নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে এদের ফাগুলা ফুলে যায়, এরা আমি আল্লাহর প্রেমে ফানাপিল্লা হয়ে যায়। এদের মাজারগুলা তোমরা সমতল ভূমিতে খুব কম দেখবা, এদের মাজারগুলা দেখবা পাহাড়ের উপরে। কখনো কি একটাবার চিন্তা করেছেন আমানত শাহর মাজার যদিও লেভেল মনে হয়, নিউ মার্কেট মোড় থেকে যখন দাঁড়াবেন রিক্সা নেবেন, রিক্সা কিন্তু টেনে উপরের দিকে উঠতে পারে না। আসলে লেভেল মনে হলো লেভেল না, ওইটা কিন্তু একটা পাহাড় ছিল। ওইটারে গরিবুল্লাহ শাহর মাজারটা পাহাড়ের উপরে, মিসকিন শাহর মাজার পাহাড়ের উপরে, বাইদ মুস্তাফির মাজার পাহাড়ের উপরে, শাহজালালের মাজার পাহাড়ের উপরে, শাহপুরানের মাজার পাহাড়ের উপরে। আল্লাহ বুঝলাম না ঘটনা কি, পাহাড়ের সাথে আল্লাহর কি সম্পর্ক? আমার আল্লাহ বলে আরে বোকা, আমার বন্ধুরা এমনি আমার বন্ধু হয় নাই। আমার ওলি যারা আছে এরা পাহাড়ে চলে যেত কেন জানো? কারণ তোমাদের পটিয়া বাস স্ট্যান্ডে মারামারি হয়, চায়ের দোকানে আড্ডা হয়, কথাবার্তা হয়, গিবত হয়, কিন্তু পাহাড়ে গেলে ওইখানে কোনো মানুষ নাই, রাজনীতি নাই, টং দোকান নাই, চায়ের দোকান নাই, গল্প গুজব নাই। ওইখানে শুধু গাছপালা, তরু লতা, শুধু আমি আল্লাহ জিকিরি করে, আমি আল্লাহ জিকিরি করে। আমার বন্ধু যারা ওলি আল্লাহ, এরা পাহাড়ে চলে যায়, মুরাকাবা করে, মুশাহাদা করে, ধ্যান করে, ধ্যান করতে করতে আমি আল্লাহর প্রেমে যখন ফানাপিল্লা হয়ে যায়, এরা দুনিয়ার জমিন থেকে চলে গেল। 100 বছর পরে এদের কবর মাজার খুলে দেখবা, এদের গায়ে একটা পশম মাটি খায় নাই। একটা কারণ, যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, এদেরকে জমেও ছুঁয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না, চাইলাম ডাইরেক্ট আপনার সাথে সম্পর্ক। আপনি বললেন আল্লাহর ওলির কদমে যেতে। আল্লাহর ওলি নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। তিনি হজ করে, আমি হজ করি। তিনি যাকাত দেয়, আমিও যাকাত দেই। ডাইরেক্ট কেন যেতে পারবো না? আমার আল্লাহ বলে কাশেমি বলতো তুই নামাজ কেন পড়স? আল্লাহ জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। রোজা কেন রাখস? জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। হজ কেন করস? জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। তাহলে তোর প্রত্যেকটা আমলের উদ্দেশ্য হচ্ছে জান্নাতের আশা, জাহান্নামের ভয়। কিন্তু আমার যারা বন্ধু ওলি আল্লাহ, এরা কিন্তু জান্নাতের আশা, জাহান্নামের ভয়ে নামাজ পড়ে না। আল্লাহ কি উদ্দেশ্য নামাজ পড়ে? আমার আল্লাহ একটু পরেই বলে ইউরিদুনা ওয়াজহা, তারা চায় জান্নাত নয়, তারা জাহান্নাম ভয় পায় না। এদের একটাই আকাঙ্ক্ষা ইউরিদুনা ওয়াজহা, তারা চায় আমি আল্লাহর দিদার পেতে। এরা জানে আল্লাহকে যদি একবার পেয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সে আর জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তার কদমে সে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর সে অলিকুলের সম্রাট, সে আল্লাহর ওলি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হবে না যতক্ষণ না গাউস পাকের সাথে কানেকশন না লাগাবে। গাউসুল আজম বলে কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামি নবী বদরুল কামালে। রাসূল যখন মেরাজুন নবীতে বোরাকের পিঠের মধ্যে উঠবেন, বোরাক তো আত্মহারা, ৮০,০০০ বোরাক থেকে একটা বোরাক পছন্দ করা হয়েছে, আমার পিঠে রাসূলুল্লাহ উঠবেন। বোরাক যখন একটু হেলতে দুলছে, আমার আল্লাহ বলে হে আলম আর রূহের জগৎ থেকে আব্দুল কাদের কোথায়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নুজাতুল খাতিরের মধ্যে লেখে আমার আল্লাহ বলে আব্দুল কাদের
আমার বন্ধু বোরাক উঠতে একটু কষ্ট হচ্ছে, বোরাক আনন্দ লাপালাপি করছে, তোর কুদরতের রুহের ভিতরে একটা সূরত দিলাম, বন্ধুর সামনে গিয়ে তুই ঝুঁকে যাবি। আব্দুল কাদের জিলানী বলে, কসম খোদার, ওই মেয়ারাজুন নবীর রাতে রসুল যখন বোরাকে উঠবে, আমার রুহের ভিতরে আল্লাহ কুদরতের চামড়ার একটা সূরত দিয়েছিল। আমি রসুল্লাহর সামনে গিয়ে আমার ডান কাঁধটা রসুল্লাহর সামনে আমি পেতে দিলাম, রসুল ডান কদমটা আমার কাঁধের মধ্যে রেখে বোরাকার মধ্যে উঠে মুস্কি হেসে বলে, কিরে আব্দুল কাদের, আমার কদম তোর কাঁধের মধ্যে নিয়েছিস? আব্দুল কাদের, তুই কি জানোস না আমার কদম যেখানে লাগবে ওই জায়গাটা কত পাওয়ারফুল হয়ে যায়? লা উকসিমু বিহাদাল বালাদ, মক্কার জমিনে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। কেন জানো? কারণ ওইখানে নবী জন্মগ্রহণ করে নবীর কদমটা একবার লেগেছিল, এই জন্য 1 রাকাতে 1 লক্ষ হয়ে গিয়েছে। মদিনায় গেলে নাকি 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, বাংলাদেশে কোনো পাওয়া যায় না। আমার আল্লাহ বলে, আরে বোকা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, মদিনায় রাসূলুল্লাহর কদম লেগেছে বোকা, এই জন্য 1 রাকাতে 50,000 করে দিয়েছি। আল্লাহ বাইতুল মুকদ্দাসে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব কেন বাংলাদেশে নাই কেন? আমার আল্লাহ বলে, বাইতুল মুকদ্দাসে মেরাজুন নবীর রাতে রাসূলুল্লাহর কদম লেগেছে, রাসূলের কদম লেগেছে, 1 রাকাতে 1 লক্ষ হয়ে গিয়েছে, 1 রাকাতে 50,000 হয়ে গিয়েছে, 1 রাকাতে 25,000 হয়ে গিয়েছে। সেই কদম তুমি আব্দুল কাদেরের কাঁধের মধ্যে লেগেছে, যা আব্দুল কাদের, তোর কাঁধে যেহেতু আমার কদম লেগেছে, যা আজকে থেকে ডিক্লেয়ার করলাম, তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাঁধের উপর তোমার কদম আমি রাসূলুল্লাহ সেট করে দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে গাউসুল আজম। অনেকে বলবে গোলাম রাব্বানি কাশিমি, শিরিক শিরিক শিরিক। গাউসুল আজম, গাউস শব্দের অর্থ সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আর বোকা, আমরা কি গাউসুল আজমকে খোদা মনে করি? আমরা জানি গাউসুল আজম নিজ ক্ষমতায় কিছু দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। কথা বলুন ঠিক না? আমি জানি আমার মাইকের সাউন্ড অসংখ্য বাইরে শুনতে পাচ্ছেন, যারা গাউসুল আজম শব্দটাকে নিতে পারছেন না। এটা আল্লাহর নাম। আমি বলবো, আল্লাহর 99টা নাম পবিত্র কোরআনের প্রথমে আছে, একটা নামও কি আপনি গাউসুল আজম দেখাতে পারবেন? হুয়ার রহমান, হুয়ার রহিম, ওয়াল মালিক, ওয়াল কুদ্দুস, ওয়াস সালাম, ওয়াল মুমিন, ওয়াল মুহাইমিন, ওয়াল আজিজ, ওয়াল জব্বার, ওয়াল মুতাকাব্বির, ওয়াল খালিক, ওয়াল বারি, ওয়াল মুসাব্বির, ওয়াল গফফার, ওয়াল কাহ্হার, ওয়াল ওয়াহ্হাব, ওয়াল রাজ্জাক, ওয়াল ফাত্তাহ, ওয়াল আলিম, ওয়াল কাবিদ, ওয়াল খাফিদ, ওয়াল রাফি, ওয়াল মুইজ, ওয়াল মুজিল, ওয়াস সামি, ওয়াল বাসির, ওয়াল হাকাম, ওয়াল ওয়াজিদ, ওয়াল মাজিদ, ওয়াল ওয়াহিদ, ওয়াল আহাদ, ওয়াস সামাদ, والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهادي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله। 99 নাম পড়লাম, একটা নামও গাউসুল আজম নয়। আরে কসম খোদা, গাউসুল আজম এটা নাম নয়, এটা লকব। প্রধানমন্ত্রী যেমন কোনো নাম নয়, এটা লকব। প্রেসিডেন্ট এটা কোনো নাম নয়, এটা একটা পদবি। চেয়ারম্যান এটা কোনো নাম নয়, এটা পদবি। ঠিক গাউসুল আজম একটা পদবি। একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে 27টা স্তর অতিক্রম করতে হবে, আপনাকে 14টা স্তর অতিক্রম করতে হবে। প্রথম মুসলমান হতে হবে, তারপর ইমানদার, তারপর আওতাদ, তারপর আবদাল, তারপর গাউস, তারপর গাউসুল আজম। আপনি 13-14টা স্তর অতিক্রম করলে গাউসুল আজম। গাউসুল আজম কোন নাম নয়। আমি তোমার কথায় ধরলাম কিছুক্ষণের জন্য, গাউসুল আজম আল্লাহর নাম। তো আল্লাহর নাম কি রাখা যায় না? আমার আল্লাহ সূরা হাশরের শেষ দিকে বলে, হুয়াল মুমিন, হুয়াল মুহাইমিন, ওয়াল আজিজ, ওয়াল জব্বার, ওয়াল মুতাকাব্বির। আল্লাহর নাম নাকি রহমান, আল্লাহর নাম নাকি জব্বার, আল্লাহর নাম নাকি মুমিন। তো আমাদের সমাজে অসংখ্য জব্বার আছে, মুমিন আছে, রহমান আছে, রহিম আছে। আমার আল্লাহ বলে সাফাতি নাম রাখতে পারবা, তবে জাতি নাম একমাত্র আল্লাহ রাখতে পারবে না। একটু জবান খুলে বলে সুবহান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহর নাম নিতে? বলুন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে। বলো আল্লাহ তুমি ইউনুস নবীকে আগামাত
মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া দমে দমে হারে দম জপে ইসমে আজম দমে দমে হারে দম জপে ইসমে আজম মাছের পেটে থেকে তারে দিলা পরে ত্রাণ বলো তুমি জাল্লে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান সবাই আল্লাহ আল্লাহ সে আল্লাহর ওলির কদমে মৃত্যুর আগ পর্যন্ত আমরা গোলামি করতে পারি। একটু জবান খুলে বলি আমিন। যুবক আমার পর্দানি সিনমামুন্নাম আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, তোমরা কি মনে করেছো আমি এমনিতে আব্দুল কাদের জিলানী হয়ে গেলাম, এমনি গাউসুল আজম হয়ে গেলাম? আমার গাউসুল আজম একটা নিজ হাতে কিতাব লিখেছেন, নাম হচ্ছে গুনিয়াতুত তালিবিন। নিজ হাতে তিনি লেখার পরে বললেন, তোমরা যদি জান্নাতের মধ্যে গমন করতে চাও তাহলে 4টা কাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে হবে। ও গাউসুল আজম সেই কাজগুলা কি? আমার গাউসুল আজম বলে, 4টা কাজের মধ্যে একটা একটা করে শুনে নাও। আমার রসুল যখন মেরাজ যাওয়ার জন্য বোরাকের ভিতরের মধ্যে উঠলেন, জিব্রাইল বলে, রসুল বোরাকের মধ্যে ওঠার পরে কিছু দূর সামনে যাওয়ার পরে আমি সরকারকে মদিনাকে বললাম, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী যখন বোরাক থেকে নামলো, জিব্রাইল বলে, নবী আপনি এখন কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, আমি বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। নবী ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর, ওই পাথরের মধ্যে মাথা রেখে বান্দা যখন ঘুমাবে চোখটা বন্ধ করবে, উপর থেকে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কান্না করে, কোনো মাপ করা হয় না। আমার নবী বলে, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে, নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি সব কিছুই জানেন, আমি তো জিব্রাইল আপনার উম্মত। আমার নবী বলে, আল্লাহর কসম আমি জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, জিব্রাইল বলে, নবী বলা হবে একটু 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল, জিব্রাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যতক্ষণ না টুকরা টুকরা না হয়ে ছিঁড়ে পড়ে না যায়, রক্ত টুকটক করে না পড়ে, অতক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না। জিহ্বা ছিঁড়ে পড়ে গেলে আবার জিহ্বা জোড়া লাগায়, আবার গাছের সাথে বর্ষির মতো লোহার আংটা দিয়ে আটকানো হয়, আবার পড়ে যায়। জিব্রাইল এরা কারা? নবী বলা হবে 3 নম্বর জায়গার মধ্যে একটু চলুন না। আমার নবী গেল, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পারলাম। ওই রক্তের সাগরে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাসটা নেওয়ার জন্য নাকটা যখন বের করবে, আসমান থেকে ফারেশতারা পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিব্রাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল, জিব্রাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, 500 বছরের রাস্তা, লম্বা একটি গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, আমি নূরানের সুরতের একজন মানুষ দেখতে পাচ্ছি। ওই মানুষের সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, আমি দেখলাম ওই মানুষটার সামনে কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিব্রাইল প্রথম জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে ঘুমিয়ে আছে, চোখটা বন্ধ করলে পাথর দিয়ে বাড়ি মারে। এরা আবার কারা? জিব্রাইল বলে, অন্য কেউ নয়, ওই যে সকালবেলা মুয়াজ্জিন আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়তাম, বান্দা ওই সময় মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ কোনো মতেই সরায় না। চট্টগ্রাম ইফিজারে ফ্যাক্টরিতে জব করতে গেলে, চাকরি করতে গেলে, 1 দিন না গেলে 1 দিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। আমার আল্লাহ যদি বলে, বান্দা ফজর নামাজটা পড়লি না, তোর অক্সিজেনটা আমি আল্লাহ 2 মিনিটের জন্য অফ করে দিলাম, আমি আর আপনি কিন্তু লাশ হয়ে যাব। জোহরের নামাজ পড়স নাই, দুপুরের খানাটা বন্ধ, এশার নামাজ পড়স নাই, রাতের খানা বন্ধ, আমরা কিন্তু লাশ হয়ে যাব। আমার আল্লাহ বলে, আমি কিন্তু রহমান তোর উপর জুলুম করি না। এ বান্দা, তোর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 23 ঘন্টা তোর ব্যবসা তুই চালাস না, তোর পরিবারে চালাস না, সন্তানের সাথে কথা বল না, স্ত্রীর সাথে আনন্দ কোনো মুহূর্তে কাটা, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু নামাজ কেন পড়বি না? আল্লাহর ইজ্জতের কসম কসম করে বলে, যুবক তুমি কি জানো কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ বলবে যুবক তোর ডান কদমটা ডানেও নিবি না বামেও নিবি না, এক জাররা পরিমাণ সামনে নিতে পারবি না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে একটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তুই ডানা বামে যেতে পারবি না। আল্লাহ কি প্রশ্ন? আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা তুমি নামাজ কেন পড়ো না, সিজদা কেন করো না? বান্দা কান্না করে করে বলবে আল্লাহ গো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম। মানুষ এত বিচার আচার আমার কাছে নিয়ে আসতো, ওইগুলো মীমাংসা করতে করতে নামাজ পড়তে পারি নাই। ওগো আল্লাহ, মানব সেবার মধ্যে ছিলাম, কালবাড়ের কাজ করতাম, রাস্তার কাজ করতাম, মানুষের সেবা করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত সুলাইমান পয়গাম্বর। তুমি পটিয়ার এমপি ছিলা, বোয়ালখালীর এমপি ছিলা, রাউজানের এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি তো মানুষের কথা বোঝো, সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, পাখির কথা বোঝে, বাতাসের পর্যন্ত কথা বোঝে, কিন্তু আমার সুলাইমান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। গোটা পৃথিবীর বাদশা হওয়ার পর তুমি সামান্য আজকে ক্ষমতা পাওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। হাতের মধ্যে 70,000 শিকল লাগাই বান্দাকে যখন টানতে শুরু করবে, বান্দা বলবে আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলবে 82 জায়গা নামাজের কথা বললাম, একটাবার শুনলি না? আমার আল্লাহ আরেকজন বান্দাকে ডাক দেবে, বান্দা কেন 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 তুই নামাজ পড়স নাই? বান্দা বলবে আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ম্যালেরিয়া ছিল, আমার ক্যান্সার ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আমি অসুস্থ। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছিল। আইয়ুবকে যতবার কামড় দেয় আইয়ুব উফ বলে না, আইয়ুব বলে আল্লাহ। আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গকে আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? ওগো আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবে? ওগো আল্লাহ যাতে করে সেইদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আমি পড়তে পারি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে এত কামড়িয়েছিল, আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল 98 কেজি ওজন ছিল, কিন্তু 18 বছরে এমনভাবে কামড়িয়েছে চামড়ার ভিতরে একটা গোশত রাখে নাই। 18 বছরের বড় ওজনটা মাত্র 8 কেজি হয়ে গিয়েছে। বিবি রাহিমা বলে আমি আমার স্বামীকে কাঁধের মধ্যে নিয়ে হাঁটতাম, মনে হয় যেন একটা ঠোলা কোনো জিনিস নিয়ে আমি হাঁটতেছিলাম, এত দুর্বল হয়ে গেল। কিন্তু আমার আইয়ুবে এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যাবাদী হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি রে বান্দি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমার স্বামী আমার উপর জুলুম করত, স্বামী আমার উপর অত্যাচার করত, স্বামী আমার উপর নির্যাতন করত, ওই স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের নারী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, এবার তলপেটটা যখন আসিয়ার একটু বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আঙুলের মধ্যে শেক দিয়ে গরম করে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা টপ টপ করে বের হয়, মাঝে মাঝে নাড়িগুলোর টুকরা টুকরা গোলা পড়ে যায়, কিন্তু আসিয়া একটাবার উফ বলে না। যতবার ঘাই মারে আল্লাহ, যতবার আঘাত মারে আল্লাহ, যতবার আঘাত মারে ততবার আল্লাহ। ফেরাউন বলে কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? 9টা বছর জ্বালিয়ে জ্বালিয়ে অত্যাচার করে করে জুলুম করে করে তোকে আমি ক্ষত বিক্ষত করলাম, একটাবার তুই আল্লাহ ছাড়া আমি ফেরাউনের নাম লিলি তোকে আমি মাফ করে দিতাম। আসিয়া বলে আমার পশমের গোড়া যতক্ষণ নড়াচড়া করবে অতক্ষণ আল্লাহ ছাড়া কোনো নাম বের হবে না। ফেরাউন বলে হবে হবে, আজকে তোকে এমন একটা শাস্তি দিব আল্লাহর নাম ভুলে যাবে, আমি ফেরাউনের নাম জপবে। বলে কখনো সম্ভব নয়। আসিয়ার 2টা হাত ফেরাউন বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, হাঁটুকের মধ্যে পট্টি বেঁধে আসিয়াকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে আমাকে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই নাই, মনে হয় মরুভূমির প্রত্যেকটা বালিকণা এক একটা জ্বলন্ত কয়লার মতন ছিল। আমি দেরি না
করে আমি দেখলাম আমার পিঠের মাংস আর চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করলো। আমি বরদাস্ত করতে পারলাম না। হঠাৎ করে দেখলাম আমার পেটের মাংস চামড়া গলার পরে আমার হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি বললাম, আল্লাহ, পেটের চামড়া যেহেতু নাই, গোশত যেহেতু নাই, আর তো সেইদা করতে পারবো না। আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সেইদা করতে পারবো না। এমন জীবন আমি চাই না, এমন জীবন চাই না। আল্লাহ, শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিব্রাইল তাড়াতাড়ি এইদিকে। আসিয়া জীবনে কিছু চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটি ঘর চেয়েছে। আমার আসিয়ার জন্য 13 দুনিয়ার মতো একটা জান্নাত বানিয়ে ফেলো। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে জোড়া লাগিয়ে জান্নাত বানাও। আসিয়া যখন সেইদা করবে চোখের পলকে, সেইদার কারণে আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আমাদের, বলো না। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন, পরের জায়গা মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিব্রাইল বলেন, আমি এবার 2 নম্বর জায়গার মধ্যে গেলাম। অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হচ্ছে। এরা কারা? আমার জিব্রাইল বলে, অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যেই সন্তান আব্বা আম্মার সাথে জিব্বা নাড়িয়ে নাড়িয়ে বেয়াদবি করেছে, আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে, আব্বা আম্মার সাথে তর্ক করেছে, আমার আল্লাহ বলে আমি বরদাস্ত করতে পারি নাই। গৌসুল আজম বলে, জানো তোমরা মার হক কেমন? আমি আব্দুল কাদের একদিন হুজরা মোবারকের মধ্যে বসা, আমি গৌসুল আজমের সামনে এসে একজন যুবক বলল, গৌসুল আজম মার হক সম্পর্কে বলুন না। গৌসুল আজম বলল, মার কথা বললে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই যুবক, মার হক শুনবা, তাহলে চোখটা বন্ধ করো। যুবক যখন চোখটা বন্ধ করলো, আমার গৌসুল আজম বলে, কল্পনা করো দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবর পরে আরেকটা জায়গা। ইজা সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। ওইটা হবে কিয়ামতের ময়দান, যেখানে 4টা স্টেশন হবে। একটা মিজান, একটা ফুলসারাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ যখন বলবে, আব্দুল কাদের যা যা আল্লাহর জান্নাতের দিকে, আমি যখন জান্নাতের দিকে রওনা করব, আমার আল্লাহ বলবে, আব্দুল কাদের জান্নাতের চৌকাটার সামনে। আমি আব্দুল কাদের ঢুকে যখন জান্নাতের ভিতরে ঢুকতে চাইব, হঠাৎ করে পিছন দিক থেকে একটা কদমের আওয়াজ শুনতে পারবো। কে জানি আমাকে ডাক দিয়েছে, ইয়া আব্দুল কাদের। আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি বললাম, মা, বুঝলাম না তুমি আমাকে কেন ডাক দিয়েছ। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনে না, মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, স্বামী স্ত্রীকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। ওই কিয়ামতের ময়দানে আপনি কেন আমাকে ডেকেছেন? আব্দুল কাদের জিলানী আম্মাজান বলে, এরা আব্দুল কাদের, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, এমন কোনো বেয়াদবি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে তোমাকে আসামি বানাবো। তবে আব্দুল কাদের একটা কথা মনে করাতে চাই, শুনবে কিনা? বলে, মা, কেমন কথা? আব্দুল কাদের, তোর কি মনে পড়ে তোর বয়স যখন 2 বছর হলো, তুই টুকটুক করে হাঁটা শিখলি। একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি মা হাতের মধ্যে একটা ঝাড়ু নিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে পড়ে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে দৌড় দিয়ে এসে আমি মায়ের
একটা দুধের বোঁটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। চট করে ধাক্কা দেওয়ার কারণে তুমি এক ফোঁটা দুধ তুমি পান করতে পারো না। তবে কিছুক্ষণ পরে এক ফোঁটা দুধ দেখলাম তোমার ঠোঁটের মধ্যে আটকে ছিল, তুমি জিহ্বাটা বের করে ওই ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ লেহন করে চোষণ করে পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের, যা যা আল্লাহর জান্নাতে চলে যা। তবে ওই যে ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ তুমি লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই এক ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহর কসম করে বলে, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি গাউসুল আজম হতে পারে, কিন্তু মার এক ফোঁটা দুধের হক আদায় করা আমার পক্ষে সম্ভব হবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বললে তোমাদের চোখের পানি বের হবে আমি তো জানি না। আমার রাসূল বলে, আমি হুজরাতে বসা, হঠাৎ করে একজন সাহাবী এসে বলে, নবী আমি ওয়াদা করেছিলাম যদি মদিনা মক্কা একবার বিজয় হয়ে যায় আমি মদিনা থেকে মক্কায় গিয়ে কাবার চৌকাঠের সামনে চুমা খাবো, কিন্তু নবী মক্কা তো বিজয় হলো, কাবার চৌকাঠের চুমু খাওয়ার আমার টাকা নাই, মদিনা থেকে মক্কা যেতে পারে না, আমার সামর্থ্য নাই, আমার অর্থ নাই, নবী আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে নাকি? আমার নবী বলে, কান্না করো না, তুমি মক্কার কাবার চৌকাঠে যেতে পারো নাই ভালো কথা, তবে আমাকে একটু বলো তোমার ঘরে কি তোমার আব্বা আম্মা আছে কিনা? নবী ইয়া রাসূলুল্লাহ আছে তো। আমার নবী বলে, একটা সেকেন্ড দেরি করবা না, এইখান থেকে দৌড় দিয়ে গিয়ে তোমার আব্বা আম্মার কদমের মধ্যে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দিবা। আল্লাহর কসম, আব্বা আম্মার কদমে চুমা দেওয়া মানেই হচ্ছে কাবার চৌকাঠে চুমু খাওয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আল্লাহর নবী সরকারে মদিনা বলে, জিবরাইল ওই যে 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, দেখতে পারলাম বিশাল একটা রক্তের সাগরে দেখা যায় না কারা? জিবরাইল বলে, অন্য কেউ নয় নবী, এরা হচ্ছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে সুদ খেয়েছিল, অন্যকে সুদ খাওয়ার ব্যবস্থা করেছিল, ওই ব্যক্তি মূলত সুদ খায় নাই, সে গরিব মানুষের রক্তগুলো চুষে খেয়েছে। যে যত বেশি সুদ ভক্ষণ করেছে, গরিবের রক্ত অত বেশি চুষেছে, ওই সুদ খাওয়া ব্যক্তির রক্তের সাগরটা বেশি লম্বা হবে, যে যত বেশি সুদ খেয়েছে। এবার যখন রক্তের সাগর থেকে নাকটা বের করবে নিঃশ্বাস নেওয়ার জন্য, ওপর থেকে পাথর মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জিবরাইল বুঝতে পেরেছি, তাহলে সর্বশেষ জায়গার মধ্যে গেলাম, ওইখানে গিয়ে দেখলাম বিশাল একটা গাছের নিচে নূরানি সুরতের মানুষ বসা। উনি আবার কে? জিবরাইল বলে, অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল এনার সামনে দেখতে পারলাম লক্ষ লক্ষ কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এরা কারা? আমার পটিয়ার ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, কখনো কি নিজেকে একটাবার প্রশ্ন করেছেন, অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 1 দিন পরে মৃত্যুবরণ করে, 2 দিন পরে মৃত্যুবরণ করে। ওগো আল্লাহ, যেই সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানোর লাভ কি হবে? এই জন্য আমরা সবাই একসাথে বলো, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই পড়ি না, জান্নাতের মা, ও মা গো, জান্নাতের ছাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায় যদি দোয়া করে মৌলারি দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবার মতন সবাই, জান্নাতের চাবি ও মা গো,
জান্নাতের চাবি আমার মা। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চা কারা বসে আছে জানেন? আমার পটিয়ার ভাইদের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন করি, কখনো কি আপনারা নিজেকে প্রশ্ন করেছেন, অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে। আপনাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সে অনেকে সিজার করার 3 ঘন্টা পরে মৃত্যুবরণ করে। আল্লাহ যেই সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরেই মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে দেওয়ার কি দরকার ছিল? দুনিয়াতে আনার কি দরকার ছিল? মাকে 10 মাস 10 দিন কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আমার আল্লাহ বলে, এই বান্দা, আমি আল্লাহ যা করি বান্দার ভালোর জন্য করি। মনে রাখবা, আল্লাহ ভালো মানে কেমন ভালো? আমার আল্লাহ বলে, সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে কেন মৃত্যুবরণ করে? কেন আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ডায়েরি করে ফেলো, নোট করে রাখো। আমি আল্লাহ যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা ফুলসিরাতের গোড়ার মধ্যে এরা গ্রেপ্তার হয়ে যাবে, আমল নামায় নামাজ নাই, রোজা নাই, আমল নাই, সওয়াব নাই, এরা কিয়ামতের ময়দানে ফুলসিরাতে তারা গ্রেপ্তার হয়ে যাবে। আমি আল্লাহ ওই মুহূর্তে, আমি আল্লাহ ওই আব্বা আম্মার সন্তান দুনিয়ার জমিন থেকে অল্প বয়সে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে পুকুরের পানির মধ্যে ডুবিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই, রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে নিয়ে যায়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে ছোট্ট বাচ্চাকে আমার আল্লাহ বলবে, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাও। ছোট্ট বাচ্চা কান্না করে বলবে, আল্লাহ, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, রাতের বেলায় ঘুমাতে পারে নাই, ওই মা কোথায়? ওই আব্বা কোথায়? আমার আল্লাহ বলবে, তোমার আব্বা আম্মা তো জাহান্নামে। আল্লাহ, আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাওয়া সম্ভব নয়, আল্লাহ আমাকে জাহান্নামে ঢুকিয়ে দেন। আমার আল্লাহ বলে, না না, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তোমার গায়ের মধ্যে একটা নাপাক লাগে নাই, একটা গুনাহ লাগে নাই, তুমি তো নাশপাপ, তোমাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ, এতটা যদি আমি পবিত্র হয়ে যাই, তাহলে আমার জবানও তো পবিত্র, পবিত্র জবানের ওসিলায় আমার আব্বা আম্মাকে আপনি জান্নাতে করে দেন না। আমার আল্লাহ বলো, ওই নাবালেক সন্তানটা যখন আব্বা আম্মার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ চোখের পলকে আব্বা আম্মাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, পটিয়ার বাইরে পায়ে হাত ধরে কসম করে বলে দিয়ে যায়, আপনার প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন। এমন বুকে আমি গোলাম রাব্বানি কাশিমি বলবো না, আল্লাহর কোরআন বলে না। ডাক্তারের প্রয়োজন আছে, ডাক্তার যদি না হয় আমাদের অপারেশন কে করবে? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার যদি না হয় 5 তলা 10 তলা 20 তলা ফাউন্ডেশন বিল্ডিং না হলে জনসংখ্যার ট্যাগল দেওয়া যাবে না। আবার ব্যারিস্টার প্রয়োজন আছে, ব্যারিস্টার যদি না হয় চট্টগ্রাম আদালতের মধ্যে মামলা মোকদ্দমা নিষ্পত্তি কে করবে? মাইকার আওয়াজ যদি মা বোনরা শুনতে পান, আজকে থেকে নোট করে ফেলেন, সন্তানকে যে সেক্টরে পড়াতে মন চান, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, 100% পড়াবেন। তবে যে সাবজেক্টটি পড়ান না কেন, ওই সাবজেক্টের সাথে একটা কম্পালসারি সাবজেক্ট সন্তানের জন্য নির্ধারিত করতেই হবে। ওইটার নাম হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। সন্তানকে অঙ্ক শিখান, সমস্যা নাই, আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো সমস্যা নাই, সন্তানকে কোরআন তেলাওয়াতটা শিখাবেন কেন জানেন? আজকে থেকে শুনে রাখবেন, আমার নবী বলে, ঈসা রুহুল্লাহ একদিন কবরের পাশ দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম বলে, আমি দেখলাম কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আমি ভয় পেয়ে গেলাম, আমি কবরটা অতিক্রম করে চলে গেলাম ইসলামের কাজ কিছুক্ষণ করে। আমি কিছুক্ষণ পরে যখন আবার কবরের পাশ দিয়ে আসতে লাগলাম, চিন্তা করলাম, ইস, ওই কবরে একটু আগে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে, দেখি তো এখন কি প্রকারের শাস্তি চলে, নাকি সাপ কামড়ায়, নাকি বিচ্ছু কামড়ায়। আমি আসার সময় যখন কবরের দিকে নজর করলাম, খোদার কসম চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম, একটু আগে দেখলাম জাহান্নাম, এখন আর জাহান্নাম নাই, ওইখানে 1 লক্ষ আইটেমের উপরে জান্নাতের বালাখানা তার সামনে পড়ে আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ সেইটার মধ্যে পড়ে গেল। আল্লাহ, বুঝলাম না, একদিন যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, 1 মাস যায় নাই, 1 বছর যায় নাই, একটু আগে ছিল জাহান্নাম, এখন জান্নাত হয়ে গেল। অল্প সময়ের ভিতরে জাহান্নাম কিভাবে জান্নাত হয়ে গেল? আমার আল্লাহ বলে, ঈসা রুহুল্লাহ, তাহলে শোনো, এই লোকটা 5 বছর আগে মৃত্যুবরণ করেছে। যেই দিন মৃত্যুবরণ করেছে, ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে 8 মাসের একটা সন্তান ছিল। সন্তানটা আজকে দুনিয়াতে 4.5 বছর পরিপূর্ণ হয়েছে। ওই সন্তানটা প্রথম আজকে মুক্তবরের মধ্যে গিয়েছে। মুক্তবর হুজুর বলে, বাবা আমার সাথে সবক ন, কি সবক নেব বলো আমার সাথে? বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাক দিল, আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল, সাইক্লোন শুরু হয়ে গেল। ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ কেন তুফান শুরু হলো? আমার আল্লাহ বলে, ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনে বসে আমাকে বলো রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান, কিন্তু তার বাবার কবরে আমি দাও দাও করে আগুন জ্বালাচ্ছি। এটা আমি আল্লাহর শানে
নিতে হয় না। ছোট্ট বাচ্চাটা যেহেতু আমাকে দুনিয়াতে বসে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, ওই সন্তানের জবানের খাতিরে তার আব্বার কবরটা সেকেন্ডের ভিতরে আমি জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলুন ঠিক কিনা। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এ যুবক তুমি কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কুড়ুক্তি করে নবীকে কাও বয় বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ বলে গালি দেওয়া হয়, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, কিন্তু তোমার রক্তে আগুন ধরে না, তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো না। আমরা একবারে বলেছি মাকে গালি দাও প্রতিবাদ হবে না, বাবাকে গালি দাও প্রতিবাদ হবে না, স্ত্রীকে গালি দাও সবার করে নিব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে সুন্নি জনতা বরদাস্ত করবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, মাই প্রফেট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা। সুন্নিদের কলেজায় কো হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডানা হাত তুলে বলো ঠিক কিনা। সব সহ্য করা যায়, কিন্তু রসুলের শানে গুস্তাখি সহ্য করা যায় না। জবান খুলে বলুন যায়। ভোটিয়ার ভাইরা জানি মাইকের আওয়াজ অনেকের কানে যাচ্ছে, নবীর শানে এরা তারপরে গোস্তাকি করবে। আমি তাদেরকে বলে শুনে রাখো, সরকার মদিনার শানে যারা গোস্তাকি করে এদেরকে 147 ধরে গুলি করার পক্ষে সুন্নিরা না। কারণ মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পায়। তবে মনে রেখো, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এদেরকে আঘাত করার পূর্বে মনে রাখবা, যারা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে মূলত সে তার নিজের পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কখনো একজন নয়, বাবা দুইজন, না হয় তিনজন, না হয় চারজন, অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হচ্ছে অবৈধ। আমি গোলাম রাব্বানী কাশিমি অবৈধ বললে আমাকে গালি দিবা, কিন্তু আল্লাহর কোরআন বলে উতুল্লিম বাদা যালিকা। জানেন আমার আল্লাহ বলে নবীর বিরুদ্ধে যারা কথা বলে এরা কখনো বৈধ সন্তান হতে পারে? জবান খুলে বলেন পারে? ওই সরকার মদিনা স্লোগান তোমরা বন্ধ করতে চাও, কষ্ট নেবেন না। বাংলাদেশের অসংখ্য মাহফিলে নাকি 40,000, 50,000, 1 লক্ষ মানুষ হয়, কিন্তু অবাক লাগে তোমাদের প্যান্ডেলে তকবীর শোনা যায় কিরকম জানেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীরের বিরুদ্ধে আমি কাশিমি না, সুন্নি জনতা না, কিন্তু আমার প্রশ্ন, তোমার প্যান্ডেলে তুমি 100 বার লিল্লাহে তাকবীর বলেছ, একটা বার তুমি ইয়া রাসূলুল্লাহ কেন বললা না?
কেন বললা না, কেন বললা না? তোমার পোস্টারে এমপির নাম আছে, মন্ত্রীর নাম আছে, চেয়ারম্যানের নাম আছে, তোমার অসংখ্য সচিব, সদস্য সচিবের নাম আছে, সবার নাম, কিন্তু আমার নবীর নাম নাই কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। যেখানে আমার আল্লাহর কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহু আকবার, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পটিয়ার ভাইরা, আমি জানি আজকে থেকে একটা কথা নোট করে রাখবেন, আমার কথা যদি মিথ্যা হয় পটিয়াতে কোনোদিন ঢুকবো না, কান চেপে ধরলাম। যেই প্যান্ডেলে লিল্লাহি তাকবীর দেখবেন ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, আমি লিখিত দিলাম যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, ওই প্যান্ডেলে আমার নবীও থাকবে না। আর যেই প্যান্ডেলে আমার নবী থাকবে না, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনতে শুনতে মুখে দাঁড়িয়ে রাখবে, পাঞ্জাবি লাগাবে, টুপি লাগাবে, নামাজ পড়বে, নামাজ পড়ে ওই প্যান্ডেলের যুবক হাতের মধ্যে লাঠি নিয়ে টঙ্গীর ইজতেমায় মানুষ খুন করতে তার বিন্দু মাত্র খারাপ লাগবে না। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার, যেই যুবকের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই যুবক তাওহীদি জনতার নাম দিয়ে বাইতুল মুকাররমে জুতা নিক্ষেপ করতে খারাপ লাগবে না। কথা বলো ঠিক কি না? যাদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহ নাই, আরে কথায় কথায় মাজারে আগুন জ্বালাবে, মসজিদে আগুন জ্বালাবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতে এদের খারাপ লাগবে না। কথা বলো ঠিক কি না? কারণ কি, এদের হৃদয় থেকে নবীকে সরাই ফেলা হয়েছে, এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনকে জুদা করে ফেলা হয়েছে। যাদের অন্তরে নবী নাই, এদের অন্তরে মায়া নাই। সুন্নিদের অন্তরে মায়া আছে, নবী আছে, সুন্নিদের অন্তরে নবী আছে, মহব্বত আছে। কিরে ভাই, আমরা কি কখনো চিটাং ইউনিভার্সিটির চত্বরে গিয়ে কোনো যুবকের রক কেটেছি এমন কোনো আমাদের ইতিহাস পাওয়া যাবে? কারণ কি, আমাদের অন্তরে নবী আছে। নবী যেখানে থাকবে ওইখানে অস্ত্র থাকতে পারে না, নবী যেখানে থাকবে ওখানে রক্ত থাকতে পারে না, নবী যেখানে থাকবে ওইখানে গাড়িতে জ্বালা পোড়া থাকতে পারে না। কারণ নবীর প্রেমে সুন্নিরে এমনি আঙ্কার হয়ে আছে। কথা বলো ঠিক কিনা? ওই নবীর প্রেম মোহাব্বত নিয়ে আমি আপনাদেরকে ঈমান বাঁচানোর জন্য বলছি, লিল্লাহি তাকবীর মুসলমানের স্লোগান হতে পারে না। আপনি শুনবেন ইতিহাস, আমাকে 5টা মিনিট শুধু সুযোগ দেন, আপনার ব্রেন আপনাকে কোথায় নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর শুধু এটা মুসলমানদের স্লোগান নয়, হুসাইনিদের স্লোগান হতে পারে না। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন, আপনি বুঝলাম না, সন্তান আলী আসগর কলিজায় তীর মেরেছে, কলিজার 3 টুকরা হয়ে গিয়েছে, ওই শোকে আপনার তলোয়ার থামেনি। কি কারণে আপনি তলোয়ার থামিয়েছেন? আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে ফেলেছে কিমার মতো। আপনি আলী আকবরের লাশ থেকে তাঁবুতে আসতে আসতে মাথার চুল দাঁড়িগুলো পর্যন্ত পেকে সাদা হয়ে গিয়েছে, ওই শোকের তলোয়ার থামেনি। আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, খোদার কসম, দুনিয়ার কোনো শক্তি আমার এই তলোয়ার থামাতে পারতো না। কেন জানো? কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে, আমার হাতে মাওলা আলীর তলোয়ার আছে, আমার তলোয়ারে আসমানের দুনিয়ার সমস্ত শক্তি, বিজলি শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এই তলোয়ার থামাতে পারতো না। তো হুসাইন তলোয়ার কেন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে থামিয়েছেন? হুসাইন বলে, একটা কারণে থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার ডান কানে আযান দিয়ে ফিস ফিস করে আমার কানে বলেছিল, হুসাইন, আমার আযানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আযান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ হবে স্টপ করে ফেলবা, বন্ধ করে ফেলবা। আমি তলোয়ার থামাতাম না। হঠাৎ করে আমি যুদ্ধ করতে করতে ডান পাশ থেকে মসজিদে আযান শুরু হলো, আল্লাহু আকবার। হঠাৎ করে মনে পড়লো, তলোয়ার যদি এখন থামাই গরদান চলে যাবে, যদি তলোয়ার না থামাই জীবন থাকবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম জীবন রাখবো নাকি ওয়াদা, ওয়াদা নাকি জীবন। আমি চিন্তা করলাম হুসাইন 1 লক্ষ বার জীবন দেবে, রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করতে পারে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, ইতিমধ্যে 4000 ঠার যায়। ইমাম হুসাইন বলে, ইতিমধ্যে আমার চারপাশে 4000 ইয়াজিদ বাহিনী তীর, বল্লম, খঞ্জর, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হুসাইন মুস্কি এসে বলে, আমি তো জানি নানা আমাকে বলেছে যে আমাকে কারবালার জমিনে শহীদ করা হবে, আমার 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে।
ইয়াজিদ বাহিনী তোমরা তো শহীদ করবা, তবে তোমাদের কাছে একটা জিনিস চাই। কি? বলে তলোয়ারের নিচে হুসাইন তো সেই দিন একটা জিনিস চেয়েছিল। মাইকের আওয়াজ যতটুকু যায় হুসাইনি দাবি করতে হলে হুসাইনের কথা শুনতে হবে। তলোয়ারের নিচে হুসাইন ওই দিন চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। হে ইমাম হুসাইন বলে আমি কিচ্ছু চাই না, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো 4000 সৈন্য 2 রাকাত নামাজেতে পড়বে, হুসাইন ডান থেকে বাম কাঁড় পিরাতে পারবে না। প্রথম রাকাতে 2টা সিজদা শেষ করলো, দ্বিতীয় রাকাতে একটা সিজদা করে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল ইয়াজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে বিজলির শক্তি সব ঢুকে গিয়েছে, লেবুও তো এমনভাবে কাটে না, গাজরও তো কাটে না, শশাও তো কাটে না, হুসাইন যেভাবে ইয়াজিদ বাহিনী কাটতে লাগলো, একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে যদি হুসাইন একবার বাকি সিজদা দিয়ে পলট মেরে সিংহের মতো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনীকে রাখবে না। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তার কল্লাটা ডাইরেক্ট আলাদা করে ফেলবো। ইমাম হুসাইন বলে, এই কথা শুনে আমি সিজদার দিকে দ্রুত আগাচ্ছিলাম, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 147টা বললাম গায়ে দিয়ে গোটা শরীরটা ছিদ্র ছিদ্র করে ফেললো। তলোয়ার দিয়ে আঘাত করে আমার গোটা অঙ্গের গোশতগুলা হাড্ডির সাথে লটকে আছে। ইমাম হুসাইন চিত হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, অনেক কষ্টে 2টা হাত একসাথ করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ 2 রাকাতে 4টা সিজদা 3টা সিজদা করেছি, কিচ্ছু তো চাই না আল্লাহ, 4টা সিজদা চেয়েছিলাম 3টা হয়েছে, আল্লাহ বাকি একটা সিজদা আছে, তুমি আমাকে একটু শক্তি দাও, আমি বসবো, বসে বাকি সিজদাটা করে তারপর আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ একটা সিজদা শুধু করবো, একটা শক্তি দাও না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দাও না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন লিখে রাখো, বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান হুসাইন আলী ফাতেমা আলে বাইতরা মোহাব্বত করবে। ওই একটা সিজদার বিনিময়ে প্রত্যেকটা আহলে বাইতের প্রেমিককে আমি আল্লাহ পুলসরাত পার করাবো। একটু জবান খুলে বলি সুবহান। ইমাম হুসাইন চিত হয়ে শুয়ে আছে, বুকের মধ্যে সীমার কল্লা আলাদা করলো। সীমার ইমাম হুসাইনের মাথার চুলগুলা ছিল বাবরে চুল, বাবরে চুলের মধ্যে ধরে মাথা উত্তোলন করলো, কাটা মাথা। আজ ইয়াজিদ বাহিনী সুলতানে কারবালা শেষ, হুসাইন খতম, হুসাইন শেষ, হুসাইন খতম। সমস্ত ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো, ইমাম হোসেনের মাথা থেকে রক্ত পড়ছে, ইয়াজিদ বাহিনী উল্লাস করছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি চিন্তা করলো, কিরে কারবালার জমিনে 72 জনের রক্ত, আমি মাত্র বেঁচেছিলাম একমাত্র একটি কারণে, জয়নুল আবেদিন অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। যদি উঠাতে পারতেন তাহলে বাবার আগে তিনি নিজেই শহীদ হতেন। তিনি যদি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, চিন্তা করলেন আহলে বাইতের 72 জনের রক্ত কারবালার জমিনে, যে আহলে বাইতকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, ওই আহলে বাইতকে শহীদ করে কারা উল্লাস করছে কারবালার জমিনে। কারবালার জমিনে কোনো হিন্দু তো নাই, বৌদ্ধ তো নাই, খ্রিস্টান তো নাই, সবাই তো মুসলমান, মুখে দাঁড়ি। এরা কোন প্রকার মুসলমান, কোন আইটে মানে মুসলমান আমি দেখতে চাই। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি বিছানা থেকে গড়াগড়ি দিতে 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 আমি তাবুর সামনে গিয়ে তাবুটা আলোক করলাম। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখলাম শিমুর হাতের মধ্যে হুসাইনের কল্লা, ওইখান থেকে রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনীর যখনই রক্তের ফোঁটা পড়তে দেখে তারা মুস্কি হাসে আর ডান হাত তুলে ওরা স্লোগান দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জয়নুল আবেদিন অনেকক্ষণ অপেক্ষা করলাম, দেখি তো তারা একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, লিল্লাহে তাকবীর বলতে আসে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা ইয়া রাসূলুল্লাহ বলে না, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবীর মাহফিল বন্ধ করবে। কিন্তু পটিয়ার রঞ্জে রঞ্জে একজন হুসাইনি থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। না হাত তুলে বলে ঠিক কিনা?
আমার যুবক ভাইরা দেখুন, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, বাতিলরা 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 দুনিয়া প্রেমিক, বাতিলরা দুনিয়া প্রেমিক, আর সুন্নিরা নবী প্রেমিক। কথা বলো ঠিক না? তোমরা প্রমাণ চাও তাহলে কষ্ট নিবা না। গত 3 দিন আগে বাংলাদেশের এক বক্তা ওয়াজের ফিল্ডে হঠাৎ করে চেয়ারের মধ্যে বসে বলতে লাগলো, একদল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা কোনো দলকে মেনশন করে বলে নাই। তারপর বিএনপির ভাইরা খারাপ লেগেছে, প্রতিবাদ করেছে, সমালোচনা করেছে। বিএনপির ভাইদের রাগ দেখে ওই বক্তা ভয় পেয়ে গিয়েছে। তার একদিন পরে স্ট্যাটাস দিয়েছে, মা সন্তানের আবেগঘন দৃশ্য যখন দেখলে একসাথে মিলিত হয়েছে, তখন মা সন্তানের দৃশ্যের স্ট্যাটাস দিয়ে আমার বিএনপির ভাইদের রাগ ভাঙানোর চেষ্টা করেছে, রাগ ভাঙানোর মহাব্বত তৈরি করার চেষ্টা করেছে। আমার প্রশ্ন, একজন রাজনৈতিক দলকে তুমি খুশি করার জন্য তুমি রাগ ভাঙানোর জন্য স্ট্যাটাস দিয়েছ, তুমি আবেগঘন মুহূর্ত তৈরি করেছ, কিন্তু আমার নবীকে তুমি রাখাল বলেছ, নবীকে তুমি কাউবয় বলেছ, নবীকে তুমি স্টাফ বলেছ, নবীকে তুমি কর্মচারী বলেছ। একটাবার ক্ষমার জন্য স্ট্যাটাস দেখলাম না। তুমি পরবর্তীতে আবার কিছু ভিডিও ক্লিপ তোমার ফেসবুকে তুমি ছেড়েছ, শেফার্ড বলেছ, আবার বলেছ রাখাল। আর কিরে ভাই, দুনিয়ার ক্ষমতা, রাজনীতি, মসনদ পাওয়ার জন্য তুমি তাদের রাগ ভাঙানোর জন্য স্ট্যাটাস দিতে পারো, কিন্তু মদিনাওয়ালাকে রাখাল আর কর্মচারী বলার জন্য তুমি তওবা করতে পারো না, ক্ষমা চাইতে পারো না। বুঝা গেল তোমরা বাতিল আকীদা ছাড়তে রাজি না। কথা বলো ঠিক কি না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত লিখে নাও, আমরা দুনিয়া প্রেমিক নয়, আমরা হচ্ছি নবী প্রেমিক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তোমরা কষ্ট নিও না, তোমাদের কাছে আমি ক্ষমা চাই। অনেকে আপনাদের পটিয়াতে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে, তখন ছেলের মাথার মধ্যে অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। কিন্তু যুবক, তুমি তোমার একটা মেয়ের সাথে প্রেম করবা, কলঙ্ক নিতে প্রস্তুত, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবা, কলঙ্ক নিবা না, এমনটা কিন্তু হবে না। নবীর সাথে প্রেম করতে হলো তোমাকে কলঙ্ক মাথায় নিতে হবে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই তোমাকে বলবে বিদাতি, তোমাকে বলবে বিদাতি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। যদিও জীবনে আমরা মাজার পূজা করি না, আমরা করে মাজার জিয়ারত, তারপরে বলবে তোমরা মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাঝে মাঝে জিলাপি খোর, বিরিয়ানি খোর, তাবারক খোর। বল কি তাবারক কেসকে নাই? আছে 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 আছে। তাবারকের যারা বিরোধী এরা কিন্তু এখন নাই। একটু পরে ইয়া নবী সালাম আলাইকা বললে এরাও আসবে। দুস্থ সকালবেলা তো বিরিয়ানি খোর বললি, এখন যে হাজির, খুশবু, গান, চমৎকার, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, চলে আসলাম। এদেরকেও আমরা তাবারক দিব। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে মিলাদুন নবীর প্রেম যদি একবার দিলে লেগে যায়, আগামী বছর তাদের পকেট থেকে হাদিয়া বের হয়ে আসবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা বলি সরকার মদিনার প্রেমে চলে আসো, কষ্ট নিবেন না। আমার অসংখ্য তাফসীরুল কোরআন মাহফিল আগে দেখতাম সুদের বিরুদ্ধে গর্জন, এখন তিনারা আর সুদের বিরুদ্ধে এখন আর ওয়াজ করে না, ব্যবহারটার বিরুদ্ধে না এখন ওয়াজ করে না। এরা চায় দুনিয়ার সম্পদ, এরা চায় কোন দল করে ইসলামকে রাজনৈতিক ভিতরে ব্যবহার করতে করতে কোন জায়গায় নিয়েছে। এরা বলে আল্লাহ নাকি ফেসবুকের কথা কোরআনের মধ্যে বলেছেন, জোরে বলে নাউযুবিল্লাহ। বলে আল্লাহ মাঝে মাঝে লাইক দেয়, আল্লাহ মাঝে মাঝে শেয়ার করে, তাদের তাফসীরুল কোরআন মাহফিলের অবস্থান হচ্ছে এইটা। এই জন্য আমরা বলি আমরা সুন্নি মুসলমান হতে পেরেছি, এতে খুশি নাকি বেজার? না জবান করে সুন্নি পরিচয় খুশি না বেজার? না দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার? আল্লাহ সুন্নি বানিয়েছেন, সবাই জবান খুলে বলি একবার अल्हम्दुलिल्लाह। सुन्नी किस्मत की बात है, सुन्नी तकदीर की बात है, सुन्नी नसीब की बात है। আল্লাহ আপনাকে সুন্নি বানিয়েছেন। আমারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি গত এক মাস আগে প্রোগ্রামে গিয়েছিলাম, পদ্মা সেতু পার হওয়ার পরে শরীয়তপুরে একজন ভ্যান চালক আমাকে দেখে দৌড়ে আসলো, হুজুর আপনাকে মোবাইলে দেখি। আমি বললাম আল্লাহ মাফ করুক, আমরা নগণ্য মানুষ, কিছু বলবা? বলো হুজুর কষ্ট নেবেন না, একটা কথা শেয়ার করব। আমি বললাম বলো। আমাকে বললো হুজুর একটা লেবুর টুকরা কেটে যদি আমি আমার চোখের মধ্যে মারি, চিপ দিয়ে মারি, তারপরও চোখের পানি বের হয় না। কিন্তু আশ্চর্যের বিষয়, ইয়া নবী সালাম আলাইকা বললে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। হুজুর কোন ডিভাইসটি আল্লাহ আমার হৃদয়ে সেট
করে দিয়েছেন। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে চোখের পানি বের হয়। আমি বললাম কি হুজুর বিশ্বাস করেন এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, কিন্তু আমি চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক ইমামের পিছনে নামাজ পড়ার জন্য। কিন্তু কোনটা যে হক ইমাম, কোনটা যে বাতিল আমি তো চিনতে পারি না। এমন কোন সূত্র আছে যে হুজুর 1 মিনিটে একজন হক একজন বাতিল দাঁড়িয়ে আছে, 1 মিনিটের চেহারার দিকে তাকাই বলতে পারবো যে এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল? আমি বললাম 1 মিনিট তো অনেক লম্বা সময়, 30 সেকেন্ড সময় নিবা। দুইজন মানুষ দাঁড়িয়ে আছে, চেহারার দিকে তাকায় বলতে পারবা 30 সেকেন্ডে এটা হক এটা বাতিল। হুজুর কি বলেন, এলেম লাগবে না, লেখাপড়া লাগবে না, জ্ঞান লাগবে না, আর কিচ্ছু লাগবে না, শুধু চেহারার দিকে তাকায় বলতে পারবা এটা হক এটা বাতিল 30 সেকেন্ডে। আমি বললাম যাও, আরো 20 সেকেন্ড কমিয়ে দিলাম, শুধু 10 সেকেন্ডের চেহারার দিকে তাকাবা, বুঝবো এটা হক এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা হবে রসুল নূর, ওই লোকটার চেহারা কালো হলো, তার চেহারায় নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয় আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা সেই সুন্নি, এই জন্য আমাদের সুন্নিদের চেহারা শ্যামলা হওয়ার পর নূরে ঝলমল করে, কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, ওই নবীর প্রেম মোহাম্মদ রসুলকে আমরা মন থেকে ভালোবাসতে চাই কি চাই না? না দুই হাত তুলে বলতে হবে চাই কি না? নবীকে ভালোবাসা মানে কি? আসলে নবীকে ভালোবাসা বুঝতে পেরেছেন? মুখে নয়। নবীকে ভালোবাসা মানে রসুলের প্রত্যেকটা সুন্নত আমাদের জীবনের লেবাস বানানো। দেখুন আজকে আপনাদের কাঁচা বাজার পাওয়া যায়, এরকম একটা বাজারের নাম কি আমাকে বলতে পারবেন? মনসা বাজারে অনেকে গিয়েছেন, টমেটো কিনেছেন, গাজর কিনেছেন, ধনেপাতা কিনেছেন, তিতকরলা কিনেছেন, পটল কিনেছেন, জিয়া কিনেছেন, পুরুল কিনেছেন, কিন্তু রসুলের সবচেয়ে পছন্দনীয় ভেজিটেবল সবজি কি কিনতে পেরেছেন? লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিনেছেন হয়তো বা অটো সিনজের মধ্যে উঠে বাজারে ব্যাগের ভিতরে নিয়ে 2 পায়ের মধ্যে চাপ দিয়েছেন, রসুলের পছন্দের খাবার পায়ের সাথে ধাক্কি আনছেন। খবরদার, চেষ্টা করবেন লাউটা কিনে বুকে অথবা কাঁধে, আর আমাদের অতিথির মতো যদি প্রাইভেট কার থাকে তাহলে পাশে রাখবেন। কারণ কি জানেন, রসুলের পছন্দের খাবার তো। মদিনাওয়ালা যখন দেখবে, অনেকে বলবে গোলাম রাব্বানি কাশেমি লাউ এটা কি স্বর্ণ নাকি ডায়মন্ড নাকি গোল্ড, কাঁধে নিতে হয় কেন, বুকে নিতে হয় কেন? মানুষ হাসুক না। রাসূল যখন দেখবে আমার পছন্দের খাবার উম্মত বুকে আর কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুল সিরাত পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ আমার যুবক বলে, নবীকে ভালোবাসা মানে রসুলের সুন্নাত। রসুল বলেছেন খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তোমরা 1 চিমটি লবণ খাও। খাওয়ার আগে অথবা পরে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেন তো, আমার মুরব্বী আব্বাদেরকে জিজ্ঞাসা করবেন, আজ থেকে 30-40 বছর আগে ডায়রিয়া পাতলা পায়খানা রোগের জন্য ওরসালান নামে কোনো স্যালাইন ছিল না। কি করতো? ডায়রিয়া হলো 1 গ্লাসে পানি নিত, 1 চামচ চিনি 1 চামচ লবণ দিয়ে ঠকঠক করে বাড়ি দিয়ে বলতো ওরসালান খেয়ে নাও। বৈজ্ঞানিকরা চিন্তা করলো, খিরি বাবা ওরসালান কি দিয়ে আবিষ্কার করবো? ওই যে আমার নবী বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা। এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালান আবিষ্কার করেছে। তাই তো ওরসালান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বৃষ্টির সময় আমি রসুলের সুন্নাত আছে। আমরা তো বৃষ্টি হলে 1 ঘন্টা ফুটবল, 1 ঘন্টা ক্রিকেট, বৃষ্টি বিনাশ করি, কোথায় সাজেক কোথায় বান্দরবন। কিন্তু রসুল কি করতেন? বৃষ্টি আসলে রসুল তার ঘরের জানালার 2টা পাট খুলতেন, জানালার ভিতরে দিয়ে রসুল হাতটা বের করে বৃষ্টির মধ্যে নাড়াছাড়া করতেন। মা আয়েশা সিদ্দিকা বলে, একদিন দেখলাম রসুল বৃষ্টি হচ্ছে, ঘর থেকে দৌড় দিয়ে গিয়ে রসুল বারান্দার মধ্যে সিনে পর্যন্ত ভিজায়, আবার আসে, আবার ভিজায়, আবার আসে। আমি জিজ্ঞেস করলাম নবী এমনটা কেন করছেন? নবী মুস্কি এসে বলে, আয়েশা এটা যদি রহমতের বৃষ্টি হয়ে যায়, আল্লাহর কসম রহমতের বৃষ্টি 1 ফোঁটা যদি পশমের গোড়ায় টাচ করে জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পটিয়ার ভাইরা, আপনারা কি মনে করেন আমি শান্তি পাওয়ার জন্য 5 তলা বিল্ডিং না শান্তি পাই না, টাইলস লাগালাম না আরো শান্তি লাগবে, এসি লাগালাম না শান্তি লাগবে, আরো আমি ফ্রিজ কিনলাম, আরে না ফ্রিজ খালি, মহিষের গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, লাক্কা মাছ, শান্তি নাই। কিন্তু নবী আমার বলেছে তোমার ঘর হবে মাটি, হয়তোবা চান হয়তোবা টিন, কিন্তু 2টা সুন্নাত ঘরে ঢোকার সময় আদায় করবা। তোমার ঘরের মতো শান্তি ঘর পৃথিবীর জমিনে কেউ পারবে না। নবী কি সুন্নাত নবী আমার বলে, ঘরে ঢোকার সময় প্রথম স্ত্রীর দিকে তাকিয়ে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। কারণ কি, ওই যে 12 ঘন্টা পরিশ্রম করেছে, বাচ্চা লালন পালন করেছে, রান্না করেছে, স্ত্রীর দেহটা একটু ক্লান্ত না, স্বামীর একটা মুস্কি হাসিতে আমার আল্লাহ স্ত্রীর দিলটাকে প্রশান্ত করে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময়, থ্যাংক ইউ, আমাকে লাগবে না, আমার লাগবে, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার ঘর থেকে বের হওয়ার সময় তুমি স্ত্রীর দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার একটা মুস্কি আসি। ঘরে ঢুকতো 2টা সুন্নত, বের হতো 2টা সুন্নত। আমার রাসূল বলে, তোমার ঘরের শান্তির জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি কিন্তু এখন ঘরে নাই। পটিয়া কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা ভালো আছেন? বাবি কি খবর? আপু কতদিন দেখি না, হাসির কোনো অভাব নাই। কিন্তু ঘরে গেলে মেজাজ করা, হলুদ কেন বেশি, লবণ কেন কম, বাচ্চা কন্ট্রোল করতে পারো না। এই যে আপনার মেজাজ করা, একটা বার রাসূলের সুন্নতের মুস্কি হাসি দেন, ঘরটা টাকা পয়সা ছাড়াই আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু দমনীয় আলাপন, আর সুন্নাত হলো উহুদের গর্জন। নরম নরম কথা বলা যেমন সুন্নাত, আবার রসুলের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা রসুলের সুন্নাত। ওই রসুলের প্রত্যেকটা আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। না না, আর একটু জবান খুলে বলতে হবে আমিন। তাহলে 4টা সূত্র: ইবাদত হবে আল্লাহর, মোহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার, আর সোহবত নেসবত হবে আল্লাহর ওলির। সেই আল্লাহর ওলিকে নিয়ে আজকে আমাদের আয়োজন। খাজা গরিবি নেওয়াজ চিশতি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর ফাতিহা উপলক্ষে আজকের আয়োজন। আমার যেই ভাইয়েরা আল্লাহর ওলির সাথে নেসবত লাগিয়েছে, রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর গোলামি করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আমি গত কিছুদিন পূর্বে গিয়েছিলাম শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জে। আমি বলেছিলাম আল্লাহর ওলির কদমের কে কে কুকুর হতে চান? একজন যুবক বলল, হুজুর আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য কেন বললেন? আমি বললাম, আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। হুজুর কি বলেন? আল্লাহ কেন আল্লাহর ওলির কদমের কুকুর হতে বলবে? আমি বললাম, কোরআন বলে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কলবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবের কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বরে কুকুর। আসহাবে কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বরে কুকুর। আল্লাহ বুঝলাম না, কুকুরের নাম আপনি 5 বার কোরআনে নিয়েছেন। কুকুর যে ঘরে থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু কুকুর কোরআনের সাবজেক্ট কিভাবে হলো? আমার আল্লাহ বলে একটা কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারতো না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মোহাব্বত ঢুকে গিয়েছে ওই কুকুরকে আমি কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে হলে 2টা মিনিট আমাকে সময় দিতে হবে। ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 300 বছর পর একজন বাদশা দুনিয়াতে আসলো। নাম ছিল দাকিয়ানেস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এইখানে আল্লাহর নাম নিতে পারি না, এইখানে থাকবো না। এই রাজ্য থেকে বের হয়ে আমরা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে যাব। 7 জন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে হাত্তা মাতলাইল ফজর, ফজর যখন হলো তারা দেখতে পড়লো বিশাল একটা পাহাড়ের গুহা দেখা যায়। গুহার ভিতরে ঢুকবে, তবে পিছনে কেউ কে আমাদেরকে ফলো করছে। 7 জন আল্লাহর ওলি বলে পিছনে তাকিয়ে দেখি র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিজিবি নাই, তবে আমাদের পিছনে হেঁটে হেঁটে একটা কুকুর আসছে। আমরা চিন্তা করলাম আমরা তো আল্লাহর ওলি, গর্তের ভিতরে ঢুকলে খিদা লাগলে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির করলে হৃদয় ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই কুকুর যদি গর্তের ভিতর আমাদের সাথে ঢুকে 1 দিন 2 দিন 3 দিন খেতে না পারলে ঘেউ ঘেউ করে আওয়াজ করলে কুকুর শুদ্ধ আমাদেরকে অ্যারেস্ট করবে না। কুকুরকে কোনো মতে ঘরটা ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুকুরকে মারলো। কপালে পড়ে, হাতে পড়ে, পায়ে পড়ে, পিঠে পড়ে, চামড়া পেটে যায়, রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না, সামনে হাঁটে। 7 জন আল্লাহর ওলি বলে, যুবক আমি যে কথাগুলো বলছি দুনিয়ার কোন গল্প প্রবন্ধ কাহিনী উপন্যাস নয়, ডাইরেক্ট কোরআন থেকে অনুবাদ করে বলছি। কোরআন অস্বীকার করলে ইমান শেষ, ইমান খতম, ইমান খালাস হয়ে যাবে। 7 জন আল্লাহর ওলি বলে আরো বড় 7টা পাথর নিয়ে কুকুরকে মারবো। পিছন দিক থেকে হাত যখন ঘুরে আনছিলাম হঠাৎ করে কুকুরের জবানটা খুলে গেল। কুকুর চিৎকার করে কাঁদতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বা
ইহিব্বাল আউলিয়া আল্লাহ, ওগো আল্লাহ আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকেও ভালোবাসি। আল্লাহর ওলিরে বলে না না, যে কুকুর আল্লাহর প্রেমের কথা বলে, ওলি আল্লাহর প্রেমের কথা বলে, এটা দুনিয়ার কোনো সাধারণ কুকুর হতে পারে না। আমি যে ঘটনা বলছি এটা সূরা কাহাফ পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ করেছে। 7 জন আল্লাহর ওলি বলে বাদ দে, কুকুরকে মারাবো না। আমরা গর্তের ভিতরে ঢুকি তো, আমরা ঢুকলাম, আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা ঘুমিয়ে গেলাম। একজনকে বলে ঘুম থেকে উঠার পর, দোস্ত লম্বা ঘুম দিয়েছি রে কতক্ষণ? একজন বলে 1 দিন, আরেকজন বলে না যেই লম্বা দিয়েছি 2 দিন, আরেকজন বলে না আমরা ঘুমিয়েছি 1.5 দিন। আমার আল্লাহ বলে ও আমার বন্ধুরা, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে হাত আগারের মতো, চোখ আগারের মতো, পা আগারের মতো, মাথা আগারের মতো, কিন্তু আমাদের প্লেট তো মাটির সাথে মিশে গিয়েছে, খামার নাই, লাঠি নাই। কিন্তু ঘটনা কি? আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটি খায় না, জমে ছয় না। 7 জন আল্লাহর ওলি বলে আমরা দৌড়ালাম, ইসরে ওই যে 309 বছর আগে কুকুরটা গর্তের সামনে বসাচ্ছিল, এতক্ষণে তো মনে হাড্ডিও পাওয়া যাবে না, গুস্ত পাওয়া যাবে না, মনে হয় কুকুরটা ক্ষুধার যন্ত্রণা চিৎকার করতে করতে মরে গিয়েছে। 7 জন আল্লাহর ওলি বলে গর্তের সামনে গিয়ে চোখকে বিশ্বাস করতে পারছি না। আমরা দেখলাম ওই কুকুরটা 309 বছর আগে গর্তের সামনে যেমন বসে লেজটা নাড়াচ্ছে, 309 বছর পরে এখনো ওই পজিশনে বসা আছে। আমরা বললাম আল্লাহ কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে এই কুকুর মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু তোমরা যখন গর্তের ভিতরে ঢুকেছ আমি কুকুরের কলবের দিকে তাওয়াজ্জু দিলাম, নজর দিলাম, আমি দেখলাম কুকুরের সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে কেউ যাতে করে আঘাত করতে না পারে, সেন্সিটিভভাবে আমরা দায়িত্ব পালন করতে হবে, নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। আমি দেখলাম কুকুর হৃদয়ে শুধু আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম কুকুর যতক্ষণ তুই আল্লাহর ওলির চিন্তা করবি অতক্ষণ তোর মৃত্যু আমি দিব না। তোর খিদা লাগলে তোর জিব্বা বালাখানা জান্নাতে আমি আল্লাহ লাগাবো, দায়িত্ব আমি আল্লাহ। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করার কারণে এত 300 বছর 9 বছর বাঁচতে পারে, আর আমরা আজকে আমাদের সিএনজি শ্রমিক ব্যবসায়ী দোকান সওদাগর কমিটির ভাড়া খাজা গরিবের আজকে চিন্তা করছে, আমরা কুকুর নয়, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা খাজা গরিব নওয়াজের ফয়েজ পে আমাদের জিব্বা ও জান্নাতের বানা খালা লাগবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? জাবান খুলে বলো সন্দেহ। 7 জন আল্লাহর ওলি বলে তোমরা কি দেখেছো আপনাদের বঙ্গবন্ধু, আপনাদের কর্ণফুলীর টানেল যখন উদ্বোধন করতে আসছিল প্রধানমন্ত্রী, তখন আমি আগের দিন প্রোগ্রাম ছিল শান্তির হাট, আমি চিন্তা করলাম পরের দিন তো মানুষের জয়গান অবস্থান বেশি হবে, আগের দিন একটু ঘুরে আসি। আমি যখন ঘুরবো 1 কিলোমিটার চারদিক থেকে সব বন্ধ, র্যাব, পুলিশ, বিডিআর, প্রত্যেকের হাতে দেখতে পারলাম একটা একটা কুকুর দেখা যায়। আমি চিন্তা করলাম ভাই আপনার হাতে কুকুর কেন? বাঘ আনতেন, হাতি আনতেন, সিংহ আনতেন, লায়ন আনতেন, কুকুর কেন? হুজুর কুকুর ছাড়া কাজ হবে না। কেন কেন হুজুর আমরাও জানি না। আমি চিন্তা করলাম কুকুর কেন? আমি একখানা কিতাব পড়লাম মসনবী শরীফ, লিখেছেন আল্লামা জালালউদ্দিন রুমি, তিনি বলেন কুকুর ছাড়া হবে না। কেন? কারণ ওই যে আসহাবে কাফের আল্লাহর ওলিদেরকে কুকুর সম্মান করেছিল, কুকুরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সম্মানের কারণে একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে, একটা শক্তি। কি পাওয়ার? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছেন। একটা কুকুর যদি এইখানে বসে নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটার ভিতর কোথায় বিবিয়া, কোথায় আকিকা, কোথায় মেজবানি, কুকুর সব বলতে পারবে। 8 কিলোমিটার যদি নিঃশ্বাস টান দেয় মাটির নিচে কোথায় গোলা বারুদ, কোথায় গ্রেনেড, কোথায় অস্ত্র, কুকুর সব বলতে পারবে। আর এই পাওয়ারটা পেয়েছে আল্লাহর ওলির মুহাব্বতের কারণে। একটু জবান খুলে বলে সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে পাওয়ার পায়, আমরা কুকুর না আশরাফুল মাখলুকাত খাজা গরিব নওয়াজকে সম্মান করার কারণে আমরা পয়েস পাবো, এই কথার মধ্যে কোনো সন্দেহ? এবার আমরা শুনেছি রাসূল বলেছেন কুল্লু মান আলাইহা ফান, কিয়ামত যখন হবে ওই কুকুরের নাম হচ্ছে কিতমির, সব কুকুরকে আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে, ওই একটা কুকুর মাত্র জান্নাতে ঢুকবে। এবার পটিয়ার ভাইদেরকে নিয়ে সবাই আমরা প্রশ্ন করব, আমার পাশে কমই ভাইরা অনেকে আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তোবা, সবাই মিলে আমরা প্রশ্ন করি কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? রাসূল যেতে বলেছে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। কেন? জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। তো রাসূল যদি বলেছে আমি জান্নাতে যাব, এ কুকুর তুমি যে জান্নাতে যাবা,
তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা জাকাত দিয়েছ? কুকুর বলে নামাজ নাই, কুকুর বলে রোজা নাই, কুকুর বলে হজ নাই, কুকুর বলে জাকাত নাই। কিরে কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, জাকাত না থাকতে পারে, আমি একটি কারণে জান্নাতে যাব, আমার কলবে আল্লাহর ওলির মোহাব্বত আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মোহাব্বত করলে জান্নাতে যেতে পারে, ওরে বোকা, আমরা তো কুকুর ন, আমরা আশরাফুল মাখলুকাত। ওই নবীর শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে একজন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারিকে স্মরণ করে লক্ষ টাকা খরচ করে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য বাগান সাজানো হয় নাই। আল্লাহর ওলিকে মোহাব্বত, আমরা জান্নাতে যাব, রাসূলুল্লাহর সামনে বসে থাকব, সবাই বলি ইনশাআল্লাহ। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, একেরে আব্দুল কাদের কই দাও? আমি এরা জিজ্ঞেস করলাম, তুমি ভিক্ষা করলে তো টাকা পাতা, কোজরে ভিক্ষা কর রসুল পছন্দ করেন না, আমি রসুলকে বড্ড ভালোবাসি। যদি বলি সুবহানাল্লাহ। সুন্নিরা আর তারা হইলে দেন 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 দেন, ভিক্ষা যা পারেন আমাকে দিয়ে পেলেন। সুন্নি এইটাকে বলে সুন্নি, রসুলের সুন্নত আদায় করছে। রসুল ছিলেন তাজের, রসুল ছিলেন ব্যবসায়ী, তাই আব্দুল কাদের অন্ধ হওয়ার পরও ভিক্ষা না করে ব্যবসা করছে। এই জন্য আমরা চেষ্টা করব তাকে যেখানে দেখি, একটা পপকর্ন কত টাকা বাবা? 10 টাকা, আমরা 20 টাকা দেবো, সমস্যা কি? বিখ্যাত আর করছে না, আমাদের বাচ্চা আছে, নাতি আছে, আবার মাঝে মাঝে গড়ার সহধর্মিনীকে খুশি করার জন্য পপকর্ন খাওয়াতে পারেন, সমস্যা কি? সরকারে মদিনার প্রেমে মোহাব্বত তৈরি হবে। এই জন্যে আমার আব্দুল কাদের প্রতি সহযোগিতা করব। শেষে আমরা একটা একটা পপকর্ন নিয়ে যাব আমাদের সামর্থ্য অনুযায়ী। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, কি আপনার কোনো সমস্যা? কোনো সমস্যা কি? কোনো সমস্যা? আপনারা যেটা বলছেন, আপনারা কি মনে করেছেন একজন মহিলা সংসদ সদস্য গানটা গেয়েছে, হারমোনিয়াম ছিল, ঢোল তবলা ছিল, হুজুর আপনিও গাচ্ছেন? আরে না, তিনি ঢোল তবলা দিয়ে গাইছেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি গোলাম রাব্বানী কাশিমি, আমার সাথে কোনো রকমের বাদ্যযন্ত্র নাই। এইখানে আমি যেটা বলছি এটা খাজা গরিব নওয়াজ একটা জিন্দা কারামত ছিল। আমি আপনাকে বলবো, খাজা গরিব নওয়াজ যখন মদিনা থেকে রসুল তাকে পারমিশন দিল, আতাই রসুল হিন্দুস্তানে যাওয়ার সময় মধ্যখান দিয়ে বাগদাদে আব্দুল কাদের জিলানির সাথে দেখা হয়েছিল। আব্দুল কাদের জিলানি ছিল মামা, আর খাজা গরিব নওয়াজ ছিল বাগিনা। যখন সামনে আসলো, আমার আব্দুল কাদের জিলানি বলে, কিরে খাজা, তোমার ঠোঁট শুকনা, পেট শুকনা, বদন শুকনা, পুরো বড়ে শুকনা, তুমি কি খাও নাই ক্ষুধার্ত? খাজা গরিব নওয়াজ বলে, 3 দিন ধরে কিছু খেতে পারি নাই, শুধু জিকিরি করতে করতে আমার বিলীন হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করো, আমার গাউসুল আজম রোস্ট, খাসি, বিভিন্ন আইটেমের খাওয়াজন করে খাজা গরিব নওয়াজ সামনে দিল। খাজা গরিব নওয়াজ বলে, এই খাওয়া দিয়ে আমার পেট ভরবে না, কি করতে হবে? আমার জন্য শ্যামার আয়োজন করতে হবে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। মানে এখানে শ্যামার ভিতরে জিকির হবে, রসুলের শান হবে। আর এই কথাটাই এই গজলের ভিতরে উঠে আসে। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকি দিয়া কয়, খাজারে, একদিন আমার বড় পীরে ডাকি দিয়ে কয়, খাজারে, তোমার বদন কেন এত ম্লান? খাজা কয়, ফিরে রে 3 দিনের নাহারে। খাজা কয়, ফিরে রে 3 দিনের নাহারে, রুহের খোরাক আমার শ্যামাশান। খাজা বাবা, খাজা বাবা, গেছিলেন নবীর গুণগান। সাজবার মতন খাজা বাবা, খাজা বাবা, হাবা, গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। ইয়া নবী সালাম।
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रुशी लिखन बिगो अपनार नाम जन्नते लिखन बिगो अपनार नाम आदनेर शुरन बिगो अपनार नाम अपनी जे नूरे मुजासम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जिब्राइल डाकी बारे बार कुले दाव আসমান দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মওলার দিদার ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আবা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীদের দুধমা খলিমা নবীদের রওজা মদিনা ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গৌস আযম ইমাম তোকা वन्नुका जलवाए शाने कुदरत पहला अला मुस्तफा जाने रहमत पहला ओ सलाम हाजाई खाजे गान राजाई हिंदुस्तान उस्माइनो दीनो मिल्लत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला ओ सलाम खाजाई हाजे गान हजरत शाह सनुलिया बानिए मदरसा अल्लामा नूरुल हक शाह अला हजरत सदरुल फाजिल और अल्लामा गाजी शेर बांग्ला जिनके घर घर आदा सुन्नते मुस्तफा ये से पीरे तरीक़त पहला ओ सलाम मुस्तफा रहमत पहला को सलाम दौलती कल्बों में
अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पहला सलाम मुस्तफ़ा जाने रहमत पहला सलाम शमे बज में हिदायत पहला सलाम सरबी सिरकोटी अक़दई अब शाह मुर्शिदी हजरती केवल तार साबिर शाह रौनक़े अगले सुन्नत पहला सलाम मुस्तफ़ा जाने रहमत पहला सलाम शमे बज में हिदायत पहला सलाम बलगुला बिकुमालिही जबत बिजुमालिही हसनत जमीओ सालिही सल्लल्लाहु अलैहि वालिही जमीनो আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত হাজী আব্দুল জামে মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য আহ্বায়ক কমিটি ইউআইএ কেন্দ্রীয় বিএনপি সিনিয়র সহসভাপতি আবুধাবি বিএনপি ইউআই সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ইউআই শাখা প্রতিষ্ঠাতা মুআত্তাওয়ালি হাজী আব্দুল সত্তার জামে মসজিদ প্রতিষ্ঠাতা হাজী আব্দুল সত্তার ঈদগাহ ময়দান আসিয়া খাতুন হেফজখানা এতিমখানা বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ এবং শিল্পপতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই এখন নিয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিন নবিল করিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুর রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিল শফিল করিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল আলামিন। আজকের পটিয়া পৌরসভা বাস স্টেশন সংলগ্ন সিএনজি সমিতি ও ব্যবসায়ী দোকানদার সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই হাজা গরিবে নওয়াজ ও আজিমে শান মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, এতক্ষণ আমাদের যিনি আজকে প্রধান মেহমান, যিনি এতক্ষণ পর্যন্ত আমাদের যেই ইসলামের খেদমত করার জন্য যে আমাদেরকে বলে গিয়েছেন মুফতি গোলাম রব্বানী কাশেমি মাদাজিল আলিম, যিনি কুমিল্লা থেকে এসে আমাদেরকে যে সুন্নিয়তের যে খেদমত করার জন্য বলেছেন এবং বিভিন্ন বক্তা ইসলামের এবং সুন্নিদের খেদমতের জন্য বলেছেন, যারা এখানে আজকের এই সুন্দর আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়ে এই রসুলের আশেকানি মাহফিলের যে আপনারা রসুলের যে আশেকানি বক্তা হিসেবে এবং যে সিএনজি পড়িয়ে বাস স্টেশনে যে একটা আপনারা সেখানে একটা আপনারা যদি না আসতেন, এই একটা যে সুন্দর মাহফিল আমাদের হুজুর যে এই যে আপনাদের সামনে এতক্ষণ যে বয়ান করেছেন, যদি আপনারা যদি না থাকতেন হুজুরের বয়ানও এত সুন্দর হতো না। আপনারাই হচ্ছেন এই মাহফিলের রৌনক, আপনারাই হচ্ছে মাহফিলের রসুলের আশিকে বক্ত। এত কষ্ট করেও আপনারা যে এখানে এসে এত রাত্রেও এখানে এসে যে রসুলের মাহফিলের যে উপস্থিত হয়েছেন, এটা যেন আমাদের আল্লাহ রসুল যেন সাক্ষী হয়ে থাকবে। এই মাহফিল থেকে আপনারা যে আমাদের হুজুর বারবার বলে যেখানে রহমত আছে এখানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে রসুলের শান হয়, রসুলের কথা হয়, এখানে রসুল উপস্থিত থাকে। আজকে যারা এখানে এসে সুন্দর উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি এখানে বেশি কিছু বলার আসে নাই, শুধু আমি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের খেদমত করতে পারি, সুন্নিয়ত করতে পারি এবং ইসলামের যে খেদমত নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এবং সুন্নিয়তের খেদমত করার জন্য আমি কাজকাম করে যাচ্ছি, এলাকার যে মানব সেবার কাজের জন্য আমি অগ্রগতি করে যাচ্ছি, এটার জন্য আপনারা দোয়া করবেন।
আমার খায়েদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের যারা আজকে সিএনজি মালিক সমিতি এই সুন্দর অনুষ্ঠান করছে তাদের সফলতা কামনা করি। তারা প্রতি বছর আমাকে দাওয়াত দিয়ে থাকে, কিন্তু আমি থাকি না, কারণ আমি বিদেশে থাকি। আজকে আমার সুযোগ হয়েছে আমার এখানে থাকার এবং দু একটা কথা বলার, আমাকে আমন্ত্রণ করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ। পাশাপাশি আমি অনুরোধ করব, আপনারা যে সুন্দর প্রতি বছর যে মিলাদ মাহফিল করে থাকেন, এই মিলাদ মাহফিলের পাশাপাশি আপনারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো কাজের দিকে দিবেন, সামাজিক উন্নয়নের কাজে দিবেন, এবং আপনারা ভালো ব্যবহার ভালো কাজকাম থাকলে আপনাদের সিএনজি মালিক সমিতি আপনাদের একটা সুনাম থাকবে, এবং ভালো ব্যবহার করলে আপনাদের মানুষের যে মায়া মমতা আপনাদের আরও বেড়ে যাবে। এবং যে ইসলামের খেদমতগুলো আপনারা করতেছেন, আপনারা বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনারা করে থাকেন, এটার জন্য আপনাদের এই অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে। আমি আপনাদের পাশে থাকি, আমার যতটুকু পারে সাহায্য সহযোগিতা করে থাকি, করব এবং ভবিষ্যতেও করব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। পরিশেষে সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। সুন্দরপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহার পরিসর উপলক্ষে বাস স্টেশন সিএনজি শ্রমিক ও ব্যবসায়ী দোকানদার ও সওদাগর কমিটির উদ্যোগে সম্মানিত মেহমানে আলাকে সমস্ত বাইরা মেহমান আলাকে ফুল দিয়ে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন। সবাই মারহাবা বলবেন, মারহাবা মারহাবা। দিয়েছি কেমন? হ্যালো হ্যালো, সাউন্ডটা একটু বাড়াই দাও, সামান্য মনিটর একটু বাড়াই দাও। মনিটর না মনিটর সাউন্ড ভালো কি করে দেবো সব কিছু ঠিক। আসো, হ্যাঁ সমস্যা নেই, নো প্রবলেম, দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দেবো। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এ আওয়াজে মেনে নেওয়া যাবে না, আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মন থেকে বলুন তো, কি সমস্যা নেই, মন থেকে বলুন তো এই মুহূর্ত পর্যন্ত সকলে খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান ভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? না দুই হাত তুলে একটা সমর্থন দিতে হবে, চাই কি না? আল্লাহ কবুল করুন। আব্দুল কাদের বুঝছি সিগন্যাল, মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ হবে, ঠিক আছে। আজকে বিশিষ্ট শিল্পপতি আমাদের মাঝে তোমার হাদিয়া দিয়ে যাবে ইনশাল্লাহ। শুনেন ভাইয়া, কমিটি যারা আছেন আমি বলি, যেহেতু এখানে জায়গা সংকুলন, এনারা এখানে ঢুকলে জায়গা কোনো হবে না। চট্টগ্রামের মানুষের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে, আমি 9 বছর আলোচনা করি যে এখানে যে তাবারক দেবেন একজনও নড়বে না, এবং বিশ্বাস করি 1 প্যাকেট তাবারক যখন খাবেন নেয়ামত, 2 প্যাকেট খেলে কিয়ামত, ঠিক আছে। আমরা 1 প্যাকেট করে নেব। কয় প্যাকেট না সবাই বলি কয় প্যাকেট? আল্লাহকে দেখায়, ডান হাতটা তুলে বলি কয় প্যাকেট? 1 প্যাকেট। আমি বিশ্বাস করি যারা দাঁড়িয়ে আছে কেউ নড়বে না। কি তাবারক নিয়ে কি মুনাজাত ছাড়াই আপনারা চলে যাবেন? আমরা অবশ্যই মুনাজাতটা দিয়ে যাবো, আদোয়া ও মখল ইবাদা ইনশাআল্লাহ। আর আব্দুল কাদের তোমার এটা কে নিবে? ওর থেকে যদি পারেন আপনারা 10-15 টাকা করে প্যাকেট নিয়ে নিন, কেমন? এটা ভালো হবে। 1 নম্বর ওর সহযোগিতা হবে, আর 2 নম্বরে মনে করেন আজ ছেলেটা একটু স্বাবলম্বী হলো, ফ্যামিলি নিয়ে একটু চলতে পারলো, কেমন? কমিটির কেউ আসেনি? 1-2 একটা ইয়ং কমিটির ভাই একটু ধরেন তো, ওনার হেল্প করেন, একটা ব্যাগ নিয়ে যান। হ্যাঁ, এই পাশ থেকে তাবারকটা শুরু করেন, আর এখান থেকে ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অবশ্যই ফি আমার অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, যারা নেবেন এটা নিয়ে নেন, তাবারকটা রেডি করেন। তাবারকটা আমরা একটু জিকির করবো, জিকিরের মাধ্যমে তাবারকটা যাবে ইনশাআল্লাহ, কেমন? এর আগে পপকর্নটা একটু নিয়ে নাও,
আরেকজন আছে, আরেকজন যুবক একটু নিয়ে নাও ওর থেকে, কেমন? মাশাআল্লাহ। আরেকজন যুবক একটু দাঁড়াও, কেউ থাকলে ওকে একটু হেল্প করো, আল্লাহ যা যা দেবে তোমাকে ইনশাআল্লাহ। আসুন সবাই একটু জিকির করে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। কটা পপকর্ন গাড়িতে উঠে দেন, গাড়িতে উঠে দেন, 4-5টা উঠে দেন গাড়িতে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা লা, বলো হাসবি রাব। তাবারক দেওয়া শুরু করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। কেউ 2 প্যাকেট নেবে না, কেউ যদি না পায় আমাকে বলবেন, আমার প্যাকেটটা হলো আপনাকে দিয়ে যাবো ইনশাল্লাহ। আগে এখানে দিয়ে পেলেন, তারপরে বাইরে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের হাতে দিবেন, না পাওয়া পর্যন্ত আমি আছি। হাসবি রাব্বি দেওয়া শুরু করতে পারো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা লা, বলো লা ইলাহা। अपनी बहन से बोले उमर है ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या छुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या छुप के पढ़ती थी बहन जब कुरान पढ़ा सुन के कलम पाक खुदा दिल उमर के बोल उठा ला इलाहा इल्लल्लाह। बोलो हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गायब सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। बोलो ला। तबारक ने के उठবেন না প্লিজ। ইয়াল্লাহ হাবিবি হাবিবি बैठ जाइए। আপনি তো এখান থেকে 5 মিনিটে চলে যাবেন, আমি যাব 5.5 ঘন্টা সফর করে কুমিল্লা। আমার আগে কম্বল তো আপনি ঢুকে যাবেন, ঠিক না? এটা সবর করেন, আমরা সবাই মনে দেব, দোয়া করব, তারপর তাবারকটা নিয়ে এখান থেকে ইনশাআল্লাহ যাব। বাইরে যারা দাঁড়িয়ে আছে একজন যখন পাবেন না আমাকে বলবেন, প্রত্যেকের হাতে পৌঁছাতে হবে। অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার বা যারা আছেন, এবং লাস্টের তাবারক থাকলে ওই যে যারা হোটেল আছে না, নাম কি, জলিল হোটেল, ভাতঘর, প্রত্যেকের ক্যাশে ক্যাশে দিয়ে আসবেন তাবারক, কেমন? ইনশাআল্লাহ আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান কালে, আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার শিউরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, সবাই মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো
নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল। এই সাউন্ডটা সামান্য একটু জাফর 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 সাউন্ড অত্যন্ত ফ্যান্টাস্টিক এবং মাইন্ড ব্লোয়িং সাউন্ড। যে কোনো মাহফিলে উরুসে বিবাহে এই সাউন্ডটা বেশি করে ব্যবহার করবেন, তার রিজিকে আল্লাহ বরকত দান করে। সবাই বলি আমিন। এটা পাবলিসিটি করে দিলেন, কি খারাপ হইলো? এবার 200 টাকা কমাই দিও তারে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমে, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে। আমার আছো খাজা শুধুই তুমি রে। জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, জীবনে মরণে খাজা ঠাই দিও সাই চরণে। এ আরজি তোমার কদমে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। সারবার মতন আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ কি আমার ভাঙানা তার উপরে তুফান বাও, চলকে চলকে উঠে পানি রে, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের ঠাই এই তরির ভরসা নয়, বাজার লুটিয়াই নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে দিল